আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে আসলে ভালো আছো। আমাদের ম্যাট্রিক্স নির্ণয় করে যে আসলে বেসিক টু অ্যাডভান্স একটা ক্লাস চলতেছিল, আসলে ওই সিরিজেরই তোমার লেকচার নাম্বার 6 হচ্ছে আজকের লেকচার। এবং আজকে আমরা আসলে কি করব, গতকালকে যেখান থেকে আসলে শেষ করছিলাম আমরা আজকে ওখান থেকে আসলে স্টার্ট করব, বুঝতে পারছো? সো আমরা আজকে মেনলি আসলে তোমার হচ্ছে নির্ণায়কের যে বৈশিষ্ট্যগুলো আছে এবং কিছু সহজ সহজ নির্ণায়কের ম্যাথগুলো আসলে করব। নেক্সট দিন থেকে আসলে নির্ণায়কের যে সকল প্রমাণগুলো আছে, অর্থাৎ তোমার ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে কি বলা হয় 4 নম্বরের জন্য, খ নম্বরের জন্য এবং ক নম্বরের জন্য কিন্তু ওই নির্ণায়কের প্রমাণগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? সো ওই জিনিসপাতিগুলো হচ্ছে আজকের লেকচার এবং কালকের লেকচারের মধ্যে আমাদের এগুলো কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা চলো কথা না বাড়াই আমাদের হচ্ছে ক্লাসটা আসলে শুরু করে ফেলি। অ্যান্ড বরাবরের মতোই হচ্ছে আমি তোমাদের আরিশ ভাইয়া আছি রেটিনা একাডেমিক কেয়ারের পক্ষ থেকে, এবং ম্যাথ ডিপার্টমেন্টে অনেকদিন ধরে হচ্ছে আমি পড়াশোনা করাচ্ছি। ওকে, তাহলে আমরা আসলে শুরু করি। আমরা আসলে নির্ণায়ক সম্পর্কে তো একটা ধারণা আমরা অলরেডি পেয়ে গেছিলাম, তাই না? যে নির্ণায়কটা আসলে কী, তারপর নির্ণায়কটা আসলে কেনটা তৈরি হয়েছিল, তারপর নির্ণায়কটা দেখতে কেমন, সব কিছু হচ্ছে আমরা এগুলো দেখে ফেলছিলাম। তো আজকে আমরা নির্ণায়কের কিছু প্রপার্টি বা ধর্ম সম্পর্কে হচ্ছে আলোচনা করব। নির্ণায়কের মান বের করার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই কাজে লাগবে আর কি। দেখো, আমাদের প্রথম যে ধর্ম সেটা কি বলছে, যদি কোনো একটা নির্ণায়কের কলাম বা সারির প্রত্যেক ভুক্তি শূন্য হয় তাহলে সেই নির্ণায়কের কি হয় বলো তো, মানটা আসলে শূন্য হবে। যদি কোনো একটা নির্ণায়কের কোনো একটা কলাম অথবা কোনো একটা সারির প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয়ে যায় তাহলে সেই নির্ণায়কের মান কী হবে বলো তো, শূন্য হয়ে যাবে। এটা একটু তুমি চেক করো তো। যেমন দেখো, আমি তো তোমাকে আসলে নির্ণায়কের মান বের করা শিখাইছিলাম, তাই না? আমি যদি চাই এটার মান বের করবো তাহলে কী করবো, আমরা 0 নেব এই কলাম এবং এই রোটা হচ্ছে আমাদের বাদ থাকবে কত, 3 4 -1 এবং হচ্ছে 3, তারপর হচ্ছে মাইনাস নিতে হবে, 0 নিলাম, এটা এবং এটা বাদ, তাহলে থাকবে কত, 2 - 6 4 এবং হচ্ছে 3। দেন লাস্টলি আমাদের 0 নিতে হবে, 0 নিলে হবে কত, 2 3 -6 এবং হচ্ছে আমাদের -1। তাহলে আলটিমেটলি দেখো তো ভাইয়া, এখানে আমাদের এই ভুক্তিগুলোর মান যাই হোক না কেন, ওই সহগগুলা, অথবা আমরা বলতে পারি সরি, সহগুণকগুলোর মান যাই হোক না কেন, ভুক্তিগুলোর প্রত্যেকটার মান তো আলটিমেটলি 0ই, তাই না? তাহলে যদি 0 হয় তাহলে সবগুলোকে সাম করলে আলটিমেটলি 0ই তো আসবে, বুঝতেই পারতেছো? ঠিক আছে। তো সিমিলারলি আমরা যদি এইটার মাধ্যমে বিস্তার করতে যাই, দেখো এখানে যেহেতু আমাদের রোগুলো সব 0 ছিল তাই আমাদের এটার মান 0 আসছে, অনেকে মনে করতে পারে এটা। তাহলে দেখি তো আমাদের কলামের সবগুলোর মান 0 আসলে এটার মান 0 আসে কি আসে না, আমরা একটু চেক করে দেখি। ঠিক আছে, আমরা এটা একটু চেক করে দেখবো। সো আমরা এবার এই সেকেন্ডটাকে বিস্তার করার চেষ্টা করি। সেকেন্ডটাকে আমরা কি করব, এই যে প্রথম রোয়ের সাথে বিস্তার করব। তাহলে 0 0 আসলো, তাহলে থাকবে কত, এটা 2 5 3 এবং হচ্ছে আমাদের 6, দেন কত, -1। তো -1 যখন নেব দেখো এইটা বাদ এবং হচ্ছে আমাদের এইটা বাদ, তাহলে থাকবে কত, 0 0 5 আর হচ্ছে আমাদের 6। দেন তারপর আমি যখন হচ্ছে +4 নিব, তাহলে +4 নিলে আলটিমেটলি কত আসবে, এইটা এবং এটা বাদ, তাহলে 0 2 0 3 0 2 এবং হচ্ছে আমাদের 0 3। তাহলে দেখো তো ভাইয়া, এইটার ভ্যালুটাও কী হবে, আলটিমেটলি একটা 0ই আসবে না। এখানে সহগুণকের মানটা 0 না, বাট ভুক্তির মানটা 0, তাই 0। আর এখানে দেখো সহগুণকের মানটাই কিন্তু আলটিমেটলি 0 আসতেছে, এখানেও কিন্তু আমাদের সহগুণকের মানটা আলটিমেটলি 0 আসতেছে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যদি আমাদের কোনো একটা নির্ণায়কের সবগুলো সারির মান অথবা সবগুলো কলামের মান যদি আমাদের শূন্য চলে আসে, তখন আমরা বলতে পারবো যে সেই নির্ণায়কের মানটা আলটিমেটলি কত হবে বলো তো ভাইয়া, শূন্য হবে। তাহলে এগুলো কিন্তু আমাদের একটা প্রপার্টি আমাদের গেল, বুঝতে পারলাম? এটা আমাদের কলামের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের কলামের জন্য, আর এটা হচ্ছে আমাদের সারির জন্য। এটা কিসের জন্য, এটা হচ্ছে আমাদের সারির জন্য। আশা করা যাচ্ছে তুমি আসলে এই জিনিসটা বুঝতে পারছো। দেন আসো তার পরের প্রবলেমটা আমরা সলিউশন করবো। এখানে কি বলছে, একটা নির্ণায়কের আমি যদি সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করি, তার মানে কি, আমি আসলে ট্রান্সপোজ করতেছি। ট্রান্সপোজ করলে আলটিমেটলি নির্ণায়কের মানের কোনো ধরনের পরিবর্তনই হয় না। ফর এক্সাম্পল, আমি যদি এটা ক্যালকুলেশন করার চেষ্টা করি, এটা একটা 2/2 ক্রমের একটা নির্ণায়ক, এটার মান আসলে কত হবে বলো তো? আমরা যদি এখান থেকে নির্ণায়কের মানটা বের করতে চাই তাহলে কত হয়, 4 মাইনাস আসলে 6, তাহলে আলটিমেটলি কত লেখা যাচ্ছে, -2 না? এই নির্ণায়কের মান আসলে -2। ওকে, আমরা এই জিনিসটা বুঝলাম যে আসলে এই নির্ণায়কের মানটা কত আসতেছে, -2 আসতেছে। এবার আমরা এটা ট্রান্সপোজ করব। এটা ট্রান্সপোজ করে দেখবো যে ওই নির্ণায়কের মানটা কি আসলে আমাদের -2 আসে কিনা। যদি আসে তাহলে আমাদের প্রপার্টিটা সত্য, নাহলে সত্য না। তাহলে এবার এটাকে ট্রান্সপোজ করি। তো মনে করি এটাকে ট্রান্সপোজ করলাম, ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলাম, তারপরে তার মান বের করলাম। তো এটাকে ট্রান্সপোজ করলে আলটিমেটলি কত আসবে, 1 2 3 4, এমনই তো আসবে, তাই না? এবার আমরা কি করব, এই ট্রান্সপোজটার ডিটারমিনেন্টটা বের করব। তাহলে কত আসে, এটা হচ্ছে 1 3 2 4 এমন। তাহলে মান বের করার চেষ্টা করো তো, কত আসে দেখো তো, 4 - 6 না? 4 - 6 আলটিমেটলি কত লেখা যায়, -2ই তো লেখা যাচ্ছে, তাই না?
দেখো আলটিমেটলি আমি যখন এটাকে ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করেও কিন্তু আমি কোনো মানের কোনো পরিবর্তন করতে পারলাম, বলো মানের কোনো পরিবর্তন করতে পারলাম না। তাহলে এখানে দেখো এ ট্রান্সপোজের মানও আলটিমেটলি -2, আবার নর্মাল এর মানও কিন্তু এ নির্ণায়কের মানও কিন্তু আলটিমেটলি -2। সো দুইটা কিন্তু আমাদের সমান, অর্থাৎ আমি যদি ট্রান্সপোজ করিও মানের কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না। বুঝে বুঝে সব কিছু করবো আমরা। এরপরেরটা, নির্ণায়কের পাশাপাশি দুইটা কলাম বা সারি, দেখো পাশাপাশি দুইটা কলাম অথবা সারিকে স্থান বিনিময় করি, তাহলে সাংখ্যিক মানের কোনো ধরনের পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। এটা একটা বোঝার একটা বিষয়, খেয়াল করো। আমরা যদি চাই যে এই নির্ণায়কের মানটা বের করতে, তাহলে কত হবে বলো তো ভাইয়া, আমাকে তুমি বলো কত হবে। এটা 2, এটা কত হয় 2 1 2 1 এরকম, দেন এখানে -3, এটা হবে হচ্ছে 1 4 1 1 1 4 1 1, দেন লাস্টলি হচ্ছে আমাদের 6 আছে, অ্যান্ড 6 নিলে কত হবে 1 2 4 2, তাহলে 1 2 আর হচ্ছে আমাদের 4 2 এরকম। তাহলে আলটিমেটলি দেখো এখানে কত লেখা যাচ্ছে 2 × 0, এটা 0 হয়ে যায়, যে 2 অক্ষে 2 2 অক্ষে 2 2 অক্ষে 2 এরকম আর কি। তো -3 যদি নাও তাহলে 1 মাইনাস হচ্ছে 4, তাহলে +6 যদি তুমি নাও তাহলে 2 মাইনাস হচ্ছে 8 এরকম। তাহলে আলটিমেটলি আমি লিখতে পারতেছি যে +3 3 × 9, এটা কত -36, তাহলে আলটিমেটলি 9 - 36, 3 নং 27 4 নং 36, তাই না? তাহলে পাচ্ছি কত বলো তো -27 পাচ্ছি আমরা। অর্থাৎ আমাদের এই নির্ণায়কের মান কত, এই নির্ণায়কের মান আসলে -27। ওকে, আমি নির্ণায়কের মানটা আমরা বের করে ফেললাম, প্রথম কাজটা হচ্ছে আমাদের কমপ্লিট। ঠিক আছে, নির্ণায়কের মান আমরা বের করে ফেলছি। দেখো আমরা নির্ণায়কের মানটা বের করে ফেললাম, এবার এই জিনিসটাকে আমরা এই সাইডে নিয়ে যাই। ওকে ডান, নির্ণায়কের মান বের করা শেষ। আচ্ছা, এক কাজ করে ফেলি, এটাকে একটু ছোটো করে ফেলি, তাহলে ছোটো করলে আমাদের জন্য আসলে সুবিধাজনক, একটু কাজ করতে ভালো লাগবে তখন। ওকে ডান, এবার আমাকে কী করতে বলছে বলো তো, একটা সারি এবং একটা কলামকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, দেখো পরস্পর স্থান বিনিময় করি, অর্থাৎ দেখো এখানে প্রথম কলাম কত 2 1 4 না, আমি কি করবো এই 2 1 4টাকে পিছনে আনবো আর 3 2 2কে সামনের দিকে নিয়ে যাবো। তাহলে জিনিসটাকে এরকম করতেছি, 3 2 2 হচ্ছে এবার আমাদের প্রথম কলাম, আর 2 1 4টা হচ্ছে আমাদের সেকেন্ড কলাম, আর এটা কত হবে 6 1 এবং হচ্ছে আমাদের 1। দেখো তো ভাইয়া, আমি যদি এবার এটার মান বের করতে চাই তাহলে কত হয় 3, এটা হচ্ছে 1 4 1 1 হয়ে গেল। তারপর -2 যদি তুমি নাও তাহলে 2 2 1 2, তাই না? দেন তারপরে তুমি যদি আসলে +6 নাও তাহলে 2 1 2 4 এরকম। তাহলে দেখো এখানে লিখতে পারবা 3 1 মাইনাস হচ্ছে 4, তারপরে এটা তো আমাদের 0 হয়ে যাচ্ছে, +6 যদি নাও তাহলে 4 2 হচ্ছে 8 মাইনাস আসলে 2 এরকম। তাহলে দেখো লেখা যাচ্ছে -9, আর এটা কত 36। তো ভাইয়া 36 থেকে তুমি যদি 9 বাদ দাও তাহলে কত পাবা 27 পাবা না? দেখছো, আমি জাস্ট হচ্ছে একটা কলামকে স্থান বিনিময় করলাম, আমাদের সাংখ্যিক মান মানে কি, মানে তাদের মানের পরিবর্তন হলো না, এটাও 27 এটাও 27, খালি চিহ্ন পরিবর্তন হয়েছে, একটা +27 আসছে আর একটা -27 আসছে। আশা করি তুমি বুঝতে পারছো, এই ব্যাপারগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে, তাহলে কিন্তু পারবা না, খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা এটা করি, কি বলছে, কোনো একটা নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রত্যেক ভুক্তিকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকেও সেই সংখ্যা দ্বারা আসলে গুণ করতে হয়। আমরা পড়ছিলাম না যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যখন আসলে স্কেলার গুণন করবা, রুলসটা কী ছিল? রুলসটা হচ্ছে, মনে করো আমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি লিখি ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে করো 1 2 3 4, অর্থাৎ তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের আগে একটা 2 আছে, এর মানে কি এই 2কে তোমাকে সব জায়গায় গুণ করতে হবে, 2 4 6 8, এটা এরকম হবে। নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু এরকম না। নির্ণায়কের ক্ষেত্রে তুমি যখন একটা জিনিসকে গুণ করবা তখন তোমাকে নির্দিষ্ট একটা সারি অথবা নির্দিষ্ট একটা কলামে গুণ করতে হবে, সমস্তটাকে গুণ করা লাগবে না। তার মানে দেখো এটার আগে যখন আমাদের 2 আছে, এটার আগে 2 আছে মানে কি, তাহলে তুমি যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা রোতে তুমি 2কে গুণ করবা। তাহলে ফর এক্সাম্পল এরকম হবে, দেখো 5 2 10, এখানে হচ্ছে 6 2 আসলে 12 আর 1, সবগুলোকে গুণ করা লাগবে না। তাহলে আমি দেখো প্রথম রোতে 2 গুণ করে দিছি, বুঝতে পারলা? এটা মানে হচ্ছে আমাদের এইটা। এখন আমাকে প্রপার্টি কি বলছে? প্রপার্টি বলছে নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রত্যেক ভুক্তিকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকেও সেই সংখ্যা দ্বারা আসলে গুণ করতে হয়। এখন দেখো তো ভাইয়া, আমি কি করব, আমি হচ্ছে এইটার মান বের করতে চাচ্ছি, এই নির্ণায়কের 2 বাদে এটার মান বের করব। তাহলে কত হয় বলো তো, 2 বাদে যদি বের করতে চাই তাহলে হবে 14 মাইনাস আসলে 4, -6 নিলে 7 মাইনাস আসলে 3, দেন আমরা যদি হচ্ছে +1 নেই তাহলে লেখা যাবে 4 মাইনাস হচ্ছে 6, দ্যাট মিনস 50। এটা কত হয় 4 4 6 24, এটা পাবো আসলে -2, দ্যাট মিনস এখানে আমরা পাচ্ছি আসলে 24, তাই না? আমরা 24 পাচ্ছি। এবার আমি যদি চাই এটার মান বের করবো, এইটার মান, এটা কি, এটা যখন আমরা 2 গুণ হইলো তারপরে, বুঝতে পারছো? তাহলে আমাদের এক কাজ করে ফেলি,
একটু সুন্দর করে লিখি, নাহলে তোমরা আসলে পরে নিজেই বুঝতে পারবে না, কারণ আমি তোমাদেরকে আসলে এই নোটটা দিয়ে দিব। তো আমি যদি একটু খারাপ করে লিখি তাহলে তোমরা পরে বুঝবে না যে আসলে কোনটার পরে কোনটা। তো আমি এইটাকে এই সাইডে রাখলাম, আর আমাদের এই যে এই পার্টটাকে নির্ণায়কের যে মানটা সেটাকে আমরা এখানে রাখলাম। ওকে, ডান। এবার আমাদের কাজ হচ্ছে এইটার ভ্যালুটা আসলে বের করার চেষ্টা করা। এইটার ভ্যালুটা আসলে বের করার চেষ্টা করা। দেখো আমরা এবার কি করতেছি, আমরা এবার 2 গুণ করার পরে যে রেজাল্টটা আসলো, দেখো যে 2কে আমরা গুণ করছি, 2কে আমরা প্রথম রোতে আমরা এখানে লিখে দিই। আমরা কি করছি, এখানে 2কে ফার্স্ট রোতে আমরা কি করেছি, গুণ করেছি। ফার্স্ট রোতে আমরা এখানে মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করেছি। এই বানান ভুল গেলে মাফ করে দিও, আমি ইংলিশ পারি না রে ভাই, আর অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, এখন মাথার ভিতরে ওইটাও নাই যে আসলে বানান ঠিক আছে কি ভুল আছে, ইগনোর। ওকে, দেখো আমি যদি এখন এটার মান বের করতে চাই তাহলে এরকম হবে। দেখো 10 7 দুগুণা লেখা যাবে 14 মাইনাস আসলে 4, এখানে 12 যদি নাও তাহলে পাবো আসলে 7 মাইনাস আসলে 3, দেন তুমি যদি এখানে 1 নাও তাহলে পাবো আসলে 4 মাইনাস 6। তাহলে আলটিমেটলি দেখো লেখা যাচ্ছে 10 ইন্টু 10, 10 10 100, টাকা থোয়ার বাক্স, 12 ইন্টু 4, 4 12 লেখা যায় 48 মাইনাস হচ্ছে 2। তাহলে আলটিমেটলি 100 মাইনাস হচ্ছে 48 মাইনাস 2, আলটিমেটলি আমি লিখতে পারবো কিন্তু আসলে 50। আলটিমেটলি লেখা যাবে আসলে আমাদের 50। এই ঠিক আছে, সব কিছু ঠিক আছে। 4 12 লেখা যাচ্ছে আমাদের 48, আর এখানে 10 পাবো, 10 10 হচ্ছে আমাদের 100, তাহলে আলটিমেটলি লেখা যাবে আসলে 50। তাহলে এখানে আমাদের ছোটোখাটো কোনো একটা জায়গায় ভুল হয়েছে মনে হয়। 4 6 আসলে 24, ঠিকই তো আছে 50। তে 50 থেকে তুমি যখন হচ্ছে কি বলা হয়, 50 থেকে তুমি যখন আসলে এই এখানে দেখো তো, আমি যদি এখানে যদি বিস্তার করে ফেলি, 1-এর সাথে তুমি যদি বিস্তার করো তাহলে 4 মাইনাস আসলে 6, তাহলে মাইনাস 2 তো থাকে, কোনো সমস্যা নেই। মাইনাস 6 নিলে তোমার 7 থেকে 3 বাদ দিলে আলটিমেটলি থাকবে আসলে 4, 4 6 24, ঠিক আছে। 7 দুগুণা 14, 14 থেকে 4 বাদ দিলে আমাদের হচ্ছে 10 থাকে, তাহলে 5 10 50, কোনো সমস্যা নেই। এবার যখন আমি এটাকে যখন 2 দ্বারা গুণ করে ফেলছি, এই দেখো 2 দ্বারা গুণ করছি 10 12, 10 12, 10 12, এইটা যে আমাদের 2 হবে এটা কে বলবে? 10 12 এটা আমাদের 2 হবে না, কিন্তু আমাদের 2 হবে। তাহলে এখানে আমাদের আলটিমেটলি 2 আসতেছে। অ্যান্ড যদি আমাদের 2 চলে আসে তাহলে 2 দুগুণা লেখা যাবে আসলে -4। যখন আমাদের -4 চলে আসবে তাহলে এখানে লেখা যাবে এই যেরকম, দেখো 100 থেকে 48 বাদ দিলে কত হয়? 52 হয়। 52 থেকে 4 বাদ দিলে আমাদের হবে 48, ঠিক আছে। সো 52 থেকে আলটিমেটলি তুমি 4 বাদ দিলে আমাদের হবে হচ্ছে 48। তাহলে 48টা কি অ্যাকচুয়ালি 24-এর দ্বিগুণ না? সো এইটাই কিন্তু এখানে বলা হয়েছে। দেখো যে আমার যদি কোনো একটা নির্ণায়কের সাথে একটা এই যে কোনো একটা নির্ণায়কের সারি বা কলামকে, সারি এবং বা কলামকে, দেখো একটা সারিকে আমরা গুণ করছিলাম, নির্দিষ্ট একটা সংখ্যা দ্বারা যদি গুণ করতে হয় তাহলে পুরো নির্ণায়কের মানের সাথে আসলে ওই সংখ্যার দ্বারা গুণ করতে হবে। যখন পুরো নির্ণায়কের মান কত? 24, 24 সাথে 2 গুণ করে কি হয়ে গেছে? 48 হয়ে গেছে। আর আমি কিন্তু কি করছিলাম, শুধুমাত্র একটা সারিতে 2 গুণ করছিলাম, তাতে কি হয়ে গেল? পুরো নির্ণায়কের মানটাই দ্বিগুণ হয়ে গেল। আশা করা যাচ্ছে এটা তুমি বুঝতে পারছো। আচ্ছা, এরপর একটা কি বলছে দেখো, কোনো একটা নির্ণায়কের পাশাপাশি 2টা সারি বা কলামকে যোগ করে তাদের যে কোনো একটিকে প্রতিস্থাপন করে বসালে নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না। ভাই আমি এই কথাটা আসলে কিছুই বুঝিনি, আমাকে একটু বুঝাই দেন, আমি তোকে বুঝাই দিচ্ছি। দেখো মনে করো তোমার কাছে একটা নির্ণায়ক আছে, ছোট নির্ণায়ক নেব 1 2 3 এবং হচ্ছে আমাদের 4। এখন আমি কি করলাম, 2টা কলামকে যোগ করলাম। যোগ করলে কিরকম লেখা যায়? 1 প্লাস আসলে 2। দেখো 2টা কলামকে যোগ করছি এবং হচ্ছে 3 প্লাস হচ্ছে 4, এটাকে কিছু করে নেই। তাহলে আমি এখানে কি করলাম, দেখো এখানে তোমার লিখতে হবে। আমি এখানে কি করেছি, নতুন একটা কলাম ক্রিয়েট করছি। কিভাবে করে? 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলামকে আসলে যোগ করে, 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলামকে আসলে যোগ করে আমি নতুনটা পাইছি। সো দেখো তো এটা কত হয়, এটা লেখা যাচ্ছে 3 7 2 এবং হচ্ছে আমাদের 4, তাই না? এটা হচ্ছে আমাদের এর মান। তো দেখো তো এইখানে নির্ণায়কের মানটা কত ছিল? 4 - 6 মানে 2 ছিল। এইখানে নির্ণায়কের মানটা কত? দেখো তো 3 4 হচ্ছে 12 মাইনাস 7 দুগুণা লেখা যায় 14, তাহলে আলটিমেটলি কত বলো তো? -2 আছে না? তাহলে দেখো আমি যে ভিতরে যে যোগ করলাম, তাহলে নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হইলো? কোনো পরিবর্তন হয়েছে? আগেও -2 ছিল, আমি এখানে ভিতরে যোগ করার ফলেও আমাদের কোনো ধরনের পরিবর্তন হয়েছে বলো? কোনো ধরনের পরিবর্তন হয়নি। তুমি দেখবা আমি যদি এই কাজটা এরকম করতাম যে 1 3, এখানে যদি 1 + 2 আর এখানে যদি আমরা 4 + 3 করি, 1 + 2 আর হচ্ছে 4 + 3, আমরা যদি জিনিসটাকে এমনি করে করি তাও কোনো ধরনের মানে পরিবর্তন হবে না। দেখো 4 আর 3 7, তাহলে 7 - 3 3 হচ্ছে 9, তাহলে আলটিমেটলি দেখো জিনিসটা কিন্তু -2ই আসে। তাহলে কেস নাম্বার 1 হচ্ছে আমি এমনি করে করতে পারি আর এরকম করে করতে পারি। 2 কেজি আলটিমেটলি আমাদের -2ই কিন্তু আলটিমেটলি আসছে, মানের কোনো পরিবর্তন হয় না। এই কথাটা এখানে বলছে, এই কথাটাই আমি যা লিখলাম, এই কথাটাই আমাদের ওই যে বৈশিষ্ট্যের মধ্যে সুন্দর করে বাংলা করে লেখা আছে। বুঝতে পারলাম? মানে কোনো পরিবর্তন হইল না। কিন্তু
কিন্তু ভাইয়া দেখো আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের একটা জিনিস চেঞ্জ হয়। কীরকম দেখো, তোকে দেখাচ্ছি। মনে করো আমি সেম জিনিসটা নেব, এর মান কত 1 2 3 4। এখন তুমি কি করলা, তুমি যেটা করলা সেটা হচ্ছে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামকে বাদ দিচ্ছ। তাহলে এরকম লিখলাম আমরা 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বাদ। তাহলে এরকম এই যে 1 থেকে 2 বাদ দিলে 1 - 2 এবং হচ্ছে 3 - 4, এটা কত 2 এবং হচ্ছে আমাদের 4। কী করলাম আমরা বলো তো, 1 নম্বর কলামটাকে চেঞ্জ করেছি কীভাবে, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামকে বাদ দিয়ে। তো বাদ দিলে কত হচ্ছে, এটা হচ্ছে -1, এটা -1, এটা 2 এবং এটা হচ্ছে 4। মান বের করো তো, -4 প্লাস হচ্ছে 2 আসবে, আলটিমেটলি -2 আসে। কোনো ধরনের চেঞ্জ হলো? কোনো ধরনের কিন্তু চেঞ্জ হয় নাই। ওকে ভাইয়া, আমাদের এতটুকু কোনো ধরনের প্রবলেম নাই যে আমাদের এখানে কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না। যাক, এটা ভালো জিনিস। বাট আমি এবার তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো চেঞ্জ কখন হবে, চেঞ্জ কখন হবে তাহলে তোমাকে এটা দেখা দিচ্ছি। সেটা হচ্ছে আমি দেখো 1 থেকে 2 বাদ দিচ্ছিলাম, 1 থেকে 2 বাদ দিয়ে, 1 থেকে আমি 2 বাদ দিয়ে আমি কি করেছি, 1 থেকে 2 বাদ দিয়ে আমরা কিন্তু 1 নম্বর কলামের মধ্যে প্রতিস্থাপন করছি। এখন আমি যদি এই কাজটা করতাম যে 1 থেকে 2 বাদ দিতাম, বাট 1 নম্বর কলামের মধ্যে না রেখে 2 নম্বর কলামে রাখতাম, তাহলে কী হতো, 1 থেকে 2 বাদ দিয়ে এই যে এরকম দেখো a সমান এখানে আমাদের 1 3 আছে, 1 থেকে 2 বাদ দিয়ে আমরা কি করব, 2 নম্বর কলামে রাখবো। তাহলে কত হয় 1 - 2 মানে -1 তাহলে এই জিনিসটা হচ্ছে এরকম হবে, বুঝতে পারলা? 1 নম্বর কলাম 1 নম্বর কলামের মতোই আছে। এখন আমি 1 থেকে যে 2 বাদ দিলাম, বাদ দেওয়ার পরে যে রেজাল্ট আসলো সেটাকে আমি আসলে 2 নম্বর কলামে রাখছি। আগে 1 নম্বর কলামেই ছিল, এবার কি করছি আমরা 2 নম্বর কলামে রাখছি। তাহলে আমাদের কি হচ্ছে, চেঞ্জ কি হবে দেখো তো, এখানে মান বের করলে কত হয়, -1 + 3। তাহলে আলটিমেটলি কত লেখা যাচ্ছে, +2 লেখা যাচ্ছে না? এই কথাটা এখানে বলছে, দেখো ডিফারেন্সটা কি। এইখানে আমাদের আসছে হচ্ছে -2, এখানে আমাদের আসছে হচ্ছে -2, আর এখানে আমাদের আসছে হচ্ছে +2। এটা এখানে বলছে যে আমরা যদি এই যে বিয়োগ করলে যে কলাম বা সারি থেকে বিয়োগ করা হচ্ছে, যে কলাম বা সারি থেকে বিয়োগ করা হচ্ছে সেখানে বসাতে হয়, অন্যথায় নির্ণায়কের চিহ্নের পরিবর্তন হয়। যেমন দেখো যে কলাম থেকে বিয়োগ করা হচ্ছে, এখানে কি প্রথম কলাম থেকে বিয়োগ করা হচ্ছে না? প্রথম কলাম থেকে বিয়োগ করলে আমি যদি প্রথম কলামের মধ্যেই রাখি তাইলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। বাট আমি যদি প্রথম কলাম থেকে বিয়োগ করার পরে ওইটাকে দ্বিতীয় কলামে রাখি বা অন্য কোনো কলামে রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু চিহ্নের পরিবর্তনটা হয়ে যাবে। তো আমাদের এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে নির্ণায়কের প্রমাণের ক্ষেত্রে। ওকে, নাও এফ নাম্বার যে প্রপার্টিটা, আমরা এই প্রপার্টির আজকে কিন্তু অঙ্কও করব, বুঝতে পারছো? এই প্রপার্টিটার আজকে কিন্তু আমরা অঙ্কও করব, ঠিক আছে? এই প্রপার্টিটা আমাকে কি বলছে দেখো, আমাকে বলছে যদি তোমার দুইটা নির্ণায়ক এরকম করে, একটা নির্ণায়ক যদি এমনি করে থাকে, দেখো a1 প্লাস হচ্ছে α1 b1 c1, a2 প্লাস α2 b2 c2, a3 প্লাস α3 b3 c3, যদি এমন থাকে তাহলে এর ভ্যালুটা আসলে কত হবে? এর ভ্যালুটা লেখা যাবে এমনি করে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 প্লাস α1 α2 α3 b1 b2 b3 এবং c1 c2 c3। অর্থাৎ এখানে যদি তোমার আসলে এরকম করে যোগ আকারে থাকে তাহলে তুমি এই দুইটাকে এরকম করে ডিভাইড করে লিখতে পারবা, বুঝতে পারলা? তাহলে মনে করো তোমার কাছে এরকম করে আছে, দেখো যে তোমার কাছে মনে করো এমন করে দেওয়া আছে a প্লাস আসলে b, এখানে মনে করো যে b প্লাস আসলে c, আর এখানে মনে করো যে c প্লাস তোমার কাছে d দেওয়া আছে, এখানে 1 2 3, এটা মনে করো যে 4 5 এবং হচ্ছে 7। তুমি এইটা কেমনে করে লিখতে পারবা, কিভাবে করে? এখানে তুমি লিখবা এরকম করে যে abc 1 2 3 দেন 4 5 7 প্লাস প্লাস লিখতে পারবা bcd, এখানে bcd লিখে ফেলো, আর এটা হচ্ছে 1 2 3 4 5 7। তার মানে একটা জিনিস বুঝতে পারতেছো ভাইয়া, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন তোমার যোগ করতা তখন কিন্তু প্রত্যেকটা ভুক্তিকে যোগ করা লাগতো, বা নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু এরকম না, নির্ণায়কের রুলসটা একটু অন্যরকম। সেটা কি, যে আমি চাইলে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা রোকে যোগ করতে পারি। যেমন এখানে জাস্ট কি করছি, আমরা প্রথম দুইটা কলামকে যোগ করে এটা বানাইছিলাম। এখন এই যোগটাকে কিন্তু আমরা স্প্লিটও করে দিলাম এখানে, বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে বলছে কোন একটা নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রতিটা ভুক্তি অন্য একটা কলাম বা সারির অনুরূপ ভুক্তির একই গুণিতক দ্বারা হ্রাস বা বৃদ্ধি করা হলে নির্ণায়কের মানের কোনো ধরনের পরিবর্তন হয় না। এই কথাটার মানেটা আসলে কি একটু খেয়াল করো। বিষয়টা হচ্ছে 513, এখানে আছে 624 আর হচ্ছে 117। ভাইয়া এই নির্ণায়কের মান কত? আচ্ছা, এত বড় নির্ণায়ক আমাদের নেওয়া লাগবে না, বড় নির্ণায়ক নিলে কিন্তু আমাদের টাইম নষ্ট হয়। আমরা ছোট নির্ণায়ক নেব, ছোট নির্ণায়ক নিলে তাড়াতাড়ি আমাদের কাজ হয়ে যাবে। এটা তুমি বাসায় ট্রাই করবা। আমি একটা ছোট নির্ণায়ক নেই, মনে করো আমি এখান থেকে 24 আর হচ্ছে 17 নিলাম। ভাই বলো তো এটার মান কত? এটা অলরেডি আমরা করে আসছি, এটার মান কত হবে? 14 মাইনাস আসলে 4, তাহলে আলটিমেটলি কত লেখা যায়? 10 লেখা যায়।
এবার মনে করো কী করলাম, আমরা প্রথম সারির সাথে 2 গুণ করলাম, তাহলে কত পাচ্ছি 4 2 4 এবং হচ্ছে আমাদের 7, যদি গুণ করে দাও তাহলে কত লেখা যায় 4 7 28 মাইনাস 4 2 8, তাহলে কত লেখা যাচ্ছে 20 লেখা যাচ্ছে না? 20 লেখা গেলে আমরা কিন্তু এই প্রপার্টি শিখছিলাম যে কোনো একটা নির্ণায়কের সাথে যদি তুমি বাইরে থেকে 2 গুণ করো, 2 গুণ করলে আলটিমেটলি টোটাল মানের কিন্তু চেঞ্জ হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। কিন্তু এখানের প্রপার্টিটা কি, এখানের প্রপার্টিটা আসলে আমাদের এটা বলে, এটা আমাদের একটা প্রপার্টি ছিল, এটা আমাদের একটা প্রপার্টি ছিল, বাট আমাদের এখানের প্রপার্টিটা কি বলে, এখানের প্রপার্টিটা বলতেছে আমাকে এরকম যে ভাইয়া আমি যদি এরকম চিন্তা করি, মনে করো এটা আমাদের একটা প্রপার্টি আমরা পড়ে আসছি, এটা হচ্ছে আমাদের একটা প্রপার্টি। দেন আমাদের সেকেন্ড যে প্রপার্টিটা যেটা আমাদের এখানে বলছে সেটা কি বলে, সেটা আমরা একটু দেখি। সেকেন্ড প্রপার্টিটা আমাকে বলতেছে, মানে এই প্রপার্টিটা, সেটা হচ্ছে মনে করো আমার নির্ণায়কটা হচ্ছে এটা আছে 2 4 আর হচ্ছে 1 7। এখন আমি করলাম কি, একটু পাকনামি করলাম কি, আমি এরকম করব যে একের সাথে এই যে সরি 2 নম্বর কলামের সাথে 2 গুণ করে একের সাথে যোগ করব। তাহলে কী করে দেখো তো, এখানে 2 4 আছে, 2 নম্বর কলামের সাথে 2 গুণ করে দাও, তাহলে এটা হবে 2, এটা হয়ে যাবে 14, এরপরে যোগ করে দাও, তাহলে +2 আর এটা হচ্ছে +14, এটা হচ্ছে 1 7 থাকবে। তাহলে দেখো আমি কি করছি, অ্যাকচুয়ালি আমরা এখানে করছি কি, যে এখানে C1টাকে চেঞ্জ করছি কিভাবে করে, কলাম 1-এর সাথে কলাম 2-কে যোগ করছি, কিন্তু কিভাবে, কলাম 1-এর সাথে কলাম 2-কে যোগ করছি, কিভাবে যোগ করছি, কলাম 2-কে 2 গুণ করে তারপরে আসলে যোগ করছি। তাহলে আলটিমেটলি এখানে লেখা যাচ্ছে এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের 18, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে আমাদের 7, এমন করে। তো এবার এটার মানটা বের করো তো, মান কত হয়, 4 7 লেখা যাবে হচ্ছে আমাদের 28, 28 থেকে তুমি 18 বাদ দিলে আলটিমেটলি কত পাবা বলো তো, 10 পাবা না? তাহলে একটু দেখো তো, আমি এর আগে মান কত পাইছিলাম, 10ই তো পাইছিলাম, এখন এরকম করে গুণ করে যোগ করার পরে তাও মান কত পাইছি, 10 পাইছি না? এইটাই কিন্তু আমাদের এখানে বাংলা হিসাবে লিখছে। ক্লিয়ার, বুঝে গেল? আচ্ছা, তারপরের প্রপার্টি আমরা একটু চিন্তা করি, যদি কোনো একটা নির্ণায়কের কলাম বা সারি যদি আমাদের একই হয়, প্রথম কথা হচ্ছে একই যদি হয়, অথবা অথবা একটা যদি অন্যটার গুণিতক হয়, তবে নির্ণায়কের মানটা আমাদের কী হবে, শূন্য হবে। ফর এক্সাম্পল এখানে আমাদের কি আছে 1 2 3 আছে, দেখো এই যে আমরা দেখা যায় না রে, এটা আমাদের 1 2 3 আছে প্রথম রো, এখানেও 1 2 3 আছে, তাহলে এটার মান কত, এটা মান 100% 0। তুমি একটু করে দেখো, আমি তোমাকে করে দেখাচ্ছি, দেখো আমি তোমাকে করে দেখাচ্ছি, আমি এরকম লিখতে পারি না, বিস্তার করলে 1 কত হবে 6 2 12, এই যে 12 মাইনাস লেখা যাবে আসলে 15 লিখলাম, দেন আমাদের -2 যদি নিয়ে ফেলি তাহলে এটা কত লেখা যায় 6 মাইনাস হচ্ছে 3 4 12, দেন আমাদের যদি +3 নেই তাহলে আমরা লিখতে পারবো আসলে 5 মাইনাস হচ্ছে 8 এরকম। তাহলে দেখো আলটিমেটলি লিখতে পারতেছি এটা -3 6 থেকে 12 বাদ দিলে কত লেখা যায় -6, -6 আর 2 গুণ করলে +2 × 12, ঠিক আছে। আর এটা কত 5 থেকে 8 বাদ দিলে কত হয় 9, তাহলে -9 পাবো। তাহলে আলটিমেটলি এটা মানটা কত আসছে 0 আসতেছে না, দেখছো? অর্থাৎ যখন আমি দেখলাম যে একটা নির্ণায়কের 2টা সারির মান সমান হয়ে গেছে, সিমিলারলি যদি 2টা কলামের মান সমান হয়ে যেত তাও অ্যান্সারটা কত আসতো 0 আসতো। তোমার এখানে দেখো, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 1 2 4, দেখো এখানে আছে হচ্ছে কত 1 2 4, এখানে কত 1 2 4 আছে, তাই না 1 2 4, আচ্ছা আর এটা কত 2 4 5, এটা কত 3 6 হচ্ছে আমাদের 6, কলামগুলোর মধ্যে কি কোনো ধরনের কোনো চেঞ্জ আছে, কোনো ধরনের কিন্তু চেঞ্জ নাই, ঠিক আছে, কোনো ধরনের কিন্তু চেঞ্জ নেই। রোগুলার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, রোগুলার ক্ষেত্রে আমাদের পার্থক্যটা কোথায়, যদি কি বলছে একটা অন্যটা যদি আমাদের গুণিতক হয়, এখানে কি কোনো ধরনের গুণিতক কোনো কিছু আছে, দেখি তো, গুণিতক কোনো কিছু কিন্তু নাই, গুণিতক কোনো কিছু আছে, গুণিতক কোনো কিছু কিন্তু নাই। তো গুণিতক না থাকলে এটার মানটা কি আমাদের 0 হবে কিনা একটু চেক করে দেখো। 1 যদি নাও তাহলে 4 6 লেখা যায় 24, মাইনাস লেখা যাবে 30, দেন -2 নিলে 12 মাইনাস আসলে 24, দেন আমরা যদি এখান থেকে 3 নেই তাহলে লেখা যাবে 10 মাইনাস আসলে 16। ওকে, তাহলে আলটিমেটলি লিখতে পারি এটা হচ্ছে আমাদের -6, 12 থেকে 24 বাদ দিলে কত লেখা যাবে -12, 12 2 × 24, তাহলে 24 প্লাস মাইনাস হচ্ছে 3 6 হচ্ছে 18, তাহলে আলটিমেটলি দেখো 18 এবং 6 মিলে কত হয় লেখা যায় -24 প্লাস 24, তো -24 প্লাস 24 মিলে আলটিমেটলি অ্যান্সারটা কত আসতেছে বলো তো, আমাদের 0 চলে আসতেছে। বলো তো এটা কেন হয়েছে, কেন এমন হইলো? কারণটা হচ্ছে এইখানে আমাদের রো একটা অপরটার দ্বিগুণ, দেখো এটা আমাদের ফার্স্ট রো 1 2 3, সেকেন্ড রোটা কি, সেকেন্ড রোটা কিন্তু 2 4 6, তার মানে কি একটা অপরটার দ্বিগুণ না, দেখছো দ্বিগুণ থাকলেও সমান থাকলেও 0 আসবে, একটা অপরটা যদি দ্বিগুণ থাকে তাও কিন্তু 0 আসবে, বুঝতে পারলা? একটা অপরটা যদি গুণিতক আকারে থাকে, ওখানে 1 2 3 আছে, যদি এখানে এরকম থাকতো যে 3 6 9, তাও অ্যান্সারটা কি আসতো 0 আসতো 100%। ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছি জিনিসটা? ওকে,
দেন তারপর এখানে আমরা চিন্তা করি কোন একটা নির্ণায়কের পাশাপাশি দুইটা সারি বা কলামের ভুক্তিগুলো যদি সমান্তর প্রগমনে থাকে, পাশাপাশি দুইটা সারি খেয়াল রাখতে হবে, দুইটা, একটা না কিন্তু, দুইটা সারি এবং কলামের ভুক্তিগুলো যদি সমান্তর প্রগমনে থাকে এবং অপর সারি বা কলামের ভুক্তিগুলো যদি সমান্তর প্রগমনে থাকে, তাহলে উক্ত নির্ণায়কের মান কত হবে? 0 হবে। মেন বিষয়টা তুমি একটু খেয়াল করো, অত বাংলা কথা আমাদের বোঝা লাগবে না। এখানে কত আছে? 147, এখানে 258, এখানে 369। তো 1 থেকে 2 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 1, 4 থেকে 5 এর মধ্যে ডিফারেন্সটা 1, 7 থেকে 8 এর মধ্যে ডিফারেন্সটা কত? 1, তাই না? আবার দেখো 2 থেকে 3 এর মধ্যে ডিফারেন্সটা 1, 5 থেকে 6 এর মধ্যে ডিফারেন্সটা 1, 8 থেকে 9 এর মধ্যে ডিফারেন্সটা 1। তো দেখো এরা কি সমান্তর প্রগমনে আছে না? মানে এই যে এই দুইটা কলাম, প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম সমান্তর প্রগমনে আছে, আবার দ্বিতীয় এবং 3 নম্বর কলামটা কি আছে? সমান্তর প্রগমনে আছে কিনা? যদি সমান্তর প্রগমনে থাকে তাহলে আলটিমেটলি এটার অ্যান্সারটা কত আসবে? এটার অ্যান্সারটা আলটিমেটলি আসবে হচ্ছে 0। সিমিলারলি আমরা যদি এটা চিন্তা করি, 2 এবং 5 এর মধ্যে ডিফারেন্সটা আসলে 3, 1 এবং 4 এর মধ্যে ডিফারেন্সটা 3, 3 এবং 6 এর মধ্যে ডিফারেন্সটা আসলে 3, 5, 8 এর মধ্যে ডিফারেন্সটা 3, 4 এবং 7 এর মধ্যে ডিফারেন্স 3, 6 এবং 9 এর মধ্যে ডিফারেন্সটা 3। তার মানে আমাদের যে প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম, এরা কিসে আছে বলতো? সমান্তর প্রগমনে আছে। অ্যান্ড যদি সমান্তর প্রগমনে থাকে তাহলে নির্ণায়কের মান কত হয়? 0 হয়ে যায়। তুমি একটু ট্রাই করে দেখো, নির্ণায়কের মানটা বের করে ফেলো। নির্ণায়কের মান বের করে ফেললে আলটিমেটলি কত আসবে? অ্যান্সারটা 0 চলে আসবে। এটার অ্যান্সারটা কত? 0। আশা করা যাচ্ছে তুমি আসলে বুঝতে পারছো। দেন তারপরেরটা, যে কোনো একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান মুখ্য কোণের ভুক্তিগুলোর গুণফলের সমান হয়। খেয়াল করো, একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স আমরা দেখছিলাম যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স আসলে দুই ধরনের আছে। একটাকে আমরা বলি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো যা শূন্য তাকে আমরা বলি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো যা শূন্য তাকে আমরা বলি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্সটা কি? প্রধান কর্ণ বাদে বাকি সবগুলো ভুক্তির মানটা কত আসবে? 0 আসবে। এখন আমি যদি চাই এই ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ভ্যালু বের করতে, তাহলে কত হয় দেখো তো। 1 যদি নেই, 1 নিলে তাহলে আমাদের এখানে থাকবে আসলে 4 6 24 মাইনাস আসলে 0, -2 যদি আমরা নেই তাহলে আমরা পাবো 0 মাইনাস আসলে 0। তারপরে আমরা যদি আসলে +3 নেই তাও কত হবে? 0 মাইনাস আসলে 0 আসবে। তাহলে আলটিমেটলি দেখো অ্যান্সারটা কত আসতেছে? অ্যান্সারটা কিন্তু 24 আসতেছে। এই 24টা মানে কি? 24 মানে কি লেখা যায়? 1 × 4 × 6, 4 6 24 লেখা যায়, 100% লেখা যাচ্ছে। তো বাকিগুলোর কোনো ইফেক্টই নেই। জাস্ট প্রধান কর্ণবর্গের ভুক্তিগুলোকে গুণ করলে যা আসবে টোটাল নির্ণায়কের মানটা আসলে তাই আসবে। সিমিলারলি কর্ণ ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। এইটার অ্যান্সারটা কত আসবে? 3 × 6 আসবে। এটার অ্যান্সারটা আমাদের আলটিমেটলি 24 আসবে। তুমি একটু চেক করে দেখো, চেক করলেই বুঝতে পারবা। আশা করা যাচ্ছে এটা ক্লিয়ার হয়েছে। দেন আসো আমরা এবার কিছু এমসিকিউ করবো। প্রথম যে এমসিকিউটা, এটা আসছে কোথায়? এইটা আমাদের আসছে হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 সালের কোয়েশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। কি বলছে? আমাকে বললো যে এই নির্ণায়কটার মানটা আসলে কত হবে। সো নির্ণায়কটার মান আমরা কেমন বের করবো? যদি তোমার অপশনের মধ্যে 0 থাকে, দেখো তো 0 বাবা আছে কিনা, তাহলে অ্যান্সারটা মোটামুটি 80% শিওর থাকো। নির্ণায়কের ক্ষেত্রে অপশনের মধ্যে 0 অ্যান্সার থাকলে 0টা মোটামুটি হবে। বাট কেমনে এটা 0 হয় তোমাকে একটু শেখাই দিচ্ছি। দেখো কীভাবে আমরা এটা করতে পারবো। তো এটা করার রুলসটা খুবই সিম্পল, যে ভাইয়া দেখো তো এখানে সবগুলোতে 2 2 2 আছে না? তো আমি কি বলছিলাম যে নির্ণায়কের ক্ষেত্রে তুমি যখন একটা সংখ্যাকে গুণ করবা তখন যে কোনো একটা কলামে গুণ করতে হয়। আবার একই রকমভাবে তুমি যদি কোনো নির্ণায়ক থেকে একটা কোনো কিছুকে কমন নাও, তাহলে তোমাকে কী করতে হবে? একটা কলাম থেকে কমন নিতে হবে। তো আমি এক কাজ করে ফেললাম, এই যে এখান থেকে 2 কমন নিয়ে ফেললাম, 2 কমন নিয়ে বাইরে নিয়ে আসবো। তাহলে বাইরে আনলে কত হয়? এটা আমাদের পি কিউ আর, এটা আমাদের 1 1 1, এটা আমাদের কিউ প্লাস আর, এটা হচ্ছে আর প্লাস পি, আর এটা কত হবে? পি প্লাস কিউ হয়ে যাবে। সিম্পল বিষয়। এরপরে আমরা আরেকটা বৈশিষ্ট্য শিখছিলাম যে আমরা যদি দুইটা নির্ণায়কের দুইটা কলামকে ভিতরে ভিতরে যোগ বিয়োগ যা ইচ্ছা তাই করি না কেন, ভিতরে নিজেদের মধ্যে, তাহলে কোনো ধরনের মানের কোনো পরিবর্তন হবে না। বাট আমি যদি একটা কলামকে সামনে আনি, একটা কলামকে পিছনে আনি, তাহলে চিহ্নের পরিবর্তন হবে, বাট মানে কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ ভিতরে যাই করি না কেন মানের পরিবর্তন হবে না। তো এবার আমি কি করব? প্রথম কলামের সাথে 3 নম্বর কলামকে যোগ করব। যোগ করলে কত হয় দেখো তো। এটা আমাদের পি প্লাস কিউ প্লাস আর, এটা আমাদের পি প্লাস কিউ প্লাস আর, এবং এটা আমাদের পি প্লাস কিউ প্লাস আর। কী করলাম? 1 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করলাম। এটা 1 1 1, এটা কিউ প্লাস আর, এটা হচ্ছে আমাদের আর প্লাস পি, আর এটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ থাকলো। কী করছি আমি এখানে লিখে দিচ্ছি। আমি এখানে 1 নম্বর কলামের সাথে 3 নম্বর কলামটাকে আসলে যোগ করেছি। যোগ করলে পি প্লাস কিউ প্লাস আর থাকে না? তাহলে 2 × পি প্লাস কিউ প্লাস আমাদের আর আমরা পেয়ে যাচ্ছি। 2 × পি প্লাস কিউ প্লাস আর। প্রথম কলাম থেকে কমন নিলে এখানে দেখো 1 1 1, এখানে 1 1 1, এখানে কিউ প্লাস আর, এখানে আর প্লাস পি, আর এখানে হচ্ছে আমাদের পি প্লাস কিউ থাকে। তো বলো তো আমাকে, যখন দুইটা নির্ণায়কের দুইটা সারি অথবা দুইটা কলামের মান সমান হয়ে যায় তখন নির্ণায়কের মান কত হয়? 0 হয়। শিখছিলাম না আজকে প্রপার্টিগুলো? 0 হয়ে যায়। সো আলটিমেটলি এটা নির্ণায়কের মান কত হবে? 0 আসবে। তুমি যদি এটা পারো তাহলে তুমি আমাকে বলো
এটা তুমি পারবা না। এটার মান কত আসবে? 0 আসবে না? একই রকম অঙ্ক না বলো তো ভাইয়া? একই রকম একদম হুবহু। এখানে খালি 2 ছিল, এখানে শুধুমাত্র হচ্ছে আমাদের 1 আছে, আর তো কোনো পার্থক্য নেই। দেখছো কোথায় আসছে, কোথায় কোথায় আসছে একটু খেয়াল করো, কোথায় কোথায় আসছে। চট্টগ্রাম ইউনিভার্সিটি, বুয়েট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সব জায়গায় আসছে। তো পারা যাবে না ভাই এগুলা ইনশাল্লাহ। আচ্ছা এরপরে বলো এটার আনসারটা কত আসবে? এখানে যেহেতু অপশনে 0 আছে, আগে 0 দাগাই ফেলো। এরকম না, এটার আনসারটা 0 আসবে। কেন 0 আসবে তোমাকে লজিকটা বলি। কারণটা হচ্ছে এখানে দেখো যে 2টা কলামের মধ্যে সমান্তর প্রগমনে আছে 10 এবং 13। এদের মধ্যে 10 এবং হচ্ছে 13 2টা রোয়ের মধ্যে দেখো, রোয়ের মধ্যে, কলামের মধ্যে তো না, রোয়ের মধ্যে দেখো 10 এবং 11-র মধ্যে পার্থক্য হচ্ছে 1, 11 এবং 12-র মধ্যে পার্থক্যটা হচ্ছে 1, 13 এবং 14-র মধ্যে পার্থক্যটা হচ্ছে 1, 14 এবং 15-র মধ্যে পার্থক্যটা হচ্ছে 1, 16, 17-র মধ্যে পার্থক্য 1, 17, 18-র মধ্যে পার্থক্যটা হচ্ছে আমাদের আলটিমেটলি 1। তো যেহেতু সমান্তর প্রগমনে আছে 2টা রো, তার মান কত আসবে? 0 আসবে। 2টা কলাম যদি সমান্তর প্রগমনে থাকতো তাও অ্যান্সারটা 0 আসতো। তুমি এই ধরনের অঙ্কগুলোকে আরেকভাবে মনে রাখতে পারো। কি করতে পারো তুমি চাইলে এরকম চিন্তা করতে পারো যে ভাইয়া যখন তুমি দেখবা যে সংখ্যাগুলা এরকম একটা ক্রমে আছে, যেমন দেখো এখানে কত আছে 10, 11, 12, 13, 14, 15, তারপর হচ্ছে 16, 17, 18, একটা সিরিজে আছে না 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। যদি এমন থাকে তাহলে তার মানটা কী হবে? অলওয়েজ আমাদের 0 আসবে। সো এটা আনসারটা হচ্ছে 0। আশা করা যাচ্ছে বোঝা গেছে। 3 নম্বরটা তোমাদের কমপ্লিট। এবার আসলে আমাদের 4 নম্বরটা করবো। 4 নম্বরটা খুবই সুপার ডুপার ইম্পর্টেন্ট। আমি তোমাকে কয়েক লাইনের মধ্যে করে ফেলতেছি। ঢাকা ইউনিভার্সিটি 14-15 সালে এটা আমাদের আসছে। এই প্রবলেমটা আমরা কেমন করে সলিউশন করতে পারি ভাইয়া? দেখো আমরা কি জানি নির্ণায়কের মান কখন শূন্য হবে। দেখো এখানে অলরেডি কিন্তু নির্ণায়কের মানটা শূন্য বলে দিছে। এখন শর্তটা কি? নির্ণায়কের মান শূন্য হওয়ার শর্তটা হচ্ছে তোমার 2টা সারি অথবা 2টা কলামের মান কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। তাহলে দেখো তো ভাইয়া একটা জিনিস তুমি চিন্তা করো, বলছে যে নির্ণায়কের মানটা শূন্য হলে এক্স এর মানটা কত? এক্স কোথায় আছে? এক্স একটা আমাদের এখানে আছে, আর একটা এক্স হচ্ছে আমাদের এইটা আছে। তুমি একটু ভাবো যে ভাইয়া এখানে যেহেতু আমাদের বিটা আছে, আমি চাইলে কিন্তু বিটাটাকে কমন নিতে পারি। কমন নিলে বাইরে আনতে পারবো। বাইরে আনার পরে এটা কত হয়? আলফা এক্স, এটা হচ্ছে 1, 1, 1, এটা হচ্ছে থেটা এক্স হচ্ছে আমাদের থেটা, এরকম না? এখন দেখো তো আমার আরেকটা রো 1 বানানোর জন্য তোমার এখানে যে এক্সটা আছে সেই এক্সের মানটা অবশ্যই আলফা হওয়া লাগবে। কারণ যদি আলফা হয় তাহলে আমি এখান থেকে আলফাটা কমন নিয়ে নিতে পারবো। আলফা কমন নিলে 2টা রো আমাদের 1, 1 হয়ে যাবে, আলটিমেটলি অ্যান্সারটা 0 আসবে। সিমিলারলি এক্সের মান যদি আমাদের থেটা হয়ে যায়, তখন কি হবে? দেখো এক্সের মান মনে করো থেটা হইলে এখান থেকে থেটাটা কমন নিতে পারবো। কমন নিলে আমাদের এই 2টা রো কিন্তু আলটিমেটলি 0 হয়ে যাবে। সো আমি কি বলতে পারি? আমাদের অ্যান্সার কত হবে? আলফা আর থেটা হবে না? কারণ আলফা এবং থেটা যদি হয় তাহলে আমাদের কি হবে? যে 2টা রো এর মানটা 1, 1 এসে পড়বে। বুঝতে পারতেছো? কমন নেওয়ার পরে 1, 1 চলে আসবে। এর জন্য অ্যান্সারটা হচ্ছে আমাদের 0। আশা করা যাচ্ছে তুমি এটা বুঝতে পারছো। দেন তারপরে আমাদের এই প্রবলেমটা করার চেষ্টা করি। দেখো এইটাও অপশনের মধ্যে 0 আছে না? তাহলে তুমি আগে 0 দেখায় ফেলো। ঠিক আছে, এবার আসলে অঙ্ক করা শুরু করি আমরা। কীভাবে এটার মানটা 0 আসে? যেহেতু আমাদের এখানে লন আছে, লনের একটা প্রপার্টি তোমাদের কি মনে আছে কিনা? আমরা জানতাম যে তোমার লন এ বাই বি, এটা মানে কি? এটা মানে লেখা যায় লন এ মাইনাস হচ্ছে লন বি, তাই না? এরকম তো আমরা জানি। তো আমি এখানে কি লিখতে পারি দেখো তো ভাইয়া, আমি কি এরকম লিখতে পারবো যে লন এক্স মাইনাস আসলে লন 2x, অথবা লন ওয়াই মাইনাস আসলে লন 2y, অথবা লন জেড মাইনাস আসলে লন 2z। কী করলাম? একটা থেকে অপরটা বিয়োগ করে দিলাম। সিমিলারলি এখান থেকে লন 2x মাইনাস লন 3x। অনেকে বলতে পারে যে ভাই আপনি কেমনে বুঝবেন যে বিয়োগ করা লাগবে 1 নম্বর থেকে 2 নম্বরটা? ভাইয়া আমার উদ্দেশ্য হচ্ছে 2টা সারিকে সমান বানানো কেমনে করতে পারি আমরা? 1 থেকে 2 বাদ দিচ্ছি, এটা 2 থেকে 3 বাদ দিচ্ছি। দেখো কি হয়, কাজটা করে নিই, তারপরে তুমি দেখো। লন 2y মাইনাস আসলে লন 3y, তারপরে এটা কত হবে? লন 2z মাইনাস এটা হবে লন 3z। তারপর এখানে কত থাকবে বলো তো ভাইয়া? লন 3x, লন 3y, আর হচ্ছে আমাদের লন 3z। তো বিষয়টা হচ্ছে এরকম, এটাকে লিখতে পারবো লন x বাই 2x, তাই না? এটা কত হবে? লন y বাই 2y, আর এটা কত হবে? লন z বাই 2z। এরপরে এটা কত? লন 2x বাই 3x, এটা হচ্ছে লন 2y বাই 3y, এটা হচ্ছে লন 2z বাই 3z। এটা কত হবে? এটা হচ্ছে আমাদের লন 3x, এটা কত হবে? এটা হচ্ছে লন 3y, আর এটা কত হবে? এটা হচ্ছে আমাদের লন 3z আসলো। এবার দেখো তো কাটাকাটি করো তো, এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা, এর কাটা, এর কাটা, এর কাটা, কাটা গেল। এবার এখানে পাচ্ছি লন হাফ, লন হাফ, লন হাফ।
এখানে পাচ্ছি লন 2/3 লন 2/3 লন 2/3। উপর থেকে আমরা লন হাফটা কমন নিতে পারবো, একটা রো থেকে একটা জিনিস কমন নেওয়া যাবে, তাহলে লন হাফটা আমরা কমন নিলাম, কমন নিয়ে সামনে আনলাম, তাহলে কি থাকলো 1 1 1 1 1। আবার নিচ থেকেও লন 2/3 তুমি কমন নিতে পারবা, তাহলে কি থাকবে এখানে 1 1 1 1 1 থাকবে। বুঝতে পারতেছো, লন হাফ কমন নিয়ে বাইরে আনবো, তাহলে এরকম লেখা যাবে লন হাফ ইন্টু লন 2/3। আর এখানে কত থাকবে 1 1 1, এখানে 1 1 1, আর এখানে থাকবে আসলে লন 3x লন 3y আর লন 3z। তাহলে দেখো যখন আমাদের দুইটা রো সমান হয়ে যাবে তখন তার মান কত হয়, 0 হয় না, সেই জন্য আমাদের 0 শেষ। আচ্ছা, এরপরেরটা আমাকে বললো এই নির্ণায়কটা সমান আসলে নিচের কোনটা। আমরা জানি সামনে যদি আমাদের কোনো একটা সংখ্যা থাকে বা স্কেলার গুণ থাকে, তাহলে আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামের সাথে জিনিসটাকে আসলে গুণ করা। যেমন আমি 2কে হয় হচ্ছে প্রথম রো, নাহলে দ্বিতীয় রো, নাহলে তৃতীয় রো, অথবা প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম যে কোনো একটার সাথে গুণ করতে পারি। এবার তোমার কাজ হচ্ছে অপশন চেক করা, তো অপশন চেক করি আমরা। দেখো এখানে কি আছে, এখানে দেখো 4 6 8 আছে, 4 6 8 মানে কি, এটার সাথে 2 গুণ হয়েছে। আবার এখানে 10 12 14 আছে, না হবে না, কারণ আমার একটা রোয়ের সাথে বা একটা কলামের সাথে গুণ করতে হবে, তাহলে এটা বাদ। এরপরটা 4 6 8 আছে, 10 12 14 আছে এবং 2x 2y 2z আছে, তাহলে এটা হবে না। এখানে সবগুলোর সাথে 2 গুণ করে ফেলছে, তাহলে এটা বাদ। এটা কি হবে, এটা তো আরও হবে না, এখানে তোমার x+2 কোথেকে করছে, তাহলে অপশন শুধুমাত্র বাকি থাকে এইটাই, তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার হবে। দেখো কেন, কারণ দেখো 2 কোথায় গুণ করছে, সে শুধুমাত্র সে 2 গুণ করছে হচ্ছে মাঝখানে 10 12 14তে, বুঝতে পারছো, আর কোথাও কিন্তু সে 2 গুণ করে নাই। এবং এটাই কিন্তু হবে নির্ণায়কের ক্ষেত্রে আমাদের অলওয়েজ যে 2 আসলে গুণ হবে কোথায়, যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামে অথবা যে কোনো সংখ্যা বা যে কোনো একটা স্কেলার জিনিস নির্ণায়কের ক্ষেত্রে গুণ করার ক্ষেত্রে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে তোমাকে গুণ করতে হবে আর কি। আশা করা গেছে এটা ক্লিয়ার হয়েছে। দেন তারপর আমাকে বললো যে নিচের কোন নির্ণায়কটার মানটা আসলে শূন্য হয়। তোমাকে এখন চেক করতে হবে, দেখো এটা তোমাদের একটা অবৈধক, তাহলে এটা হবে না, এই নির্ণায়কের মান আমাদের শূন্য হবে না। এরপরে দেখো এই নির্ণায়কের মানটা কি আমাদের শূন্য হয়, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে না, জাস্ট বিস্তার করলে আমাদের হয়ে যাচ্ছে। ডি নাম্বারটা একটু চেক করা যাক। আমি যদি এটার ভ্যালুটা বের করতে চাই তাহলে আলটিমেটলি কত হয় দেখো তো, 0 0 এবং হচ্ছে 0, মানে এরকম বিস্তার করলে 2 থাকবে হচ্ছে 0 1 0 0, মান কত আসতেছে 0 না, সো অ্যান্সারটা হচ্ছে কত, ডি নাম্বার, শেষ। এটা মান 0 আসে। আচ্ছা, এবার আসো আমাকে এবার বেশ কিছু না প্র্যাকটিস প্রবলেম করতে হবে, ঠিক আছে। এই প্রবলেমগুলো খুবই সহজ এবং এই প্রবলেমগুলোর একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি বলি, এদের বৈশিষ্ট্যটা হচ্ছে এই ধরনের প্রবলেমগুলোকে তোমাকে বলবে যে বিস্তার না করে আসলে প্রমাণ করো, বিস্তার না করে প্রমাণ করা লাগবে। অর্থাৎ তুমি নির্ণায়কের যে একটা বিস্তার করতে পারো, বিস্তারের সাহায্যে যে মান বের করতে পারো, ওটা এখানে করা যাবে না। জাস্ট বিস্তার না করেই জাস্ট প্রপার্টিগুলোকে কাজে লাগাই জিনিসটাকে আসলে প্রমাণ করা আমাদের লাগবে, বুঝতে পারলা। সো কেমন করে আমরা করতে পারি অঙ্কগুলা, খেয়াল করো। 0 বানানোর উপায় হচ্ছে, 0 বানানোর উপায় কি, তোমার দুইটা সারি অথবা দুইটা কলামের মানটা কি হয়ে যাওয়া, সেম হয়ে যাওয়া, তাই না। দেখো এখন আমরা একটু খেয়াল করবো আমাকে কি প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইড, মিডল হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। সো আমরা কাজ করে ফেলি, সবার আগে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আসলে ক্যালকুলেশনটা করা স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইডে আমাকে কি গিভেন দেওয়া আছে, 1 1 1, তাই তো। এখানে BC, এখানে হচ্ছে CA, এখানে হচ্ছে আমাদের AB, এটা কত BC B প্লাস C, এটা কত, এটা হচ্ছে আমাদের CA C প্লাস হচ্ছে A, এটা কত, এটা হচ্ছে আমাদের AB, আর এটা হলো A প্লাস হচ্ছে আমাদের B, বুঝতে পারলা। এখন বুঝতে পারতেছো ভাইয়া, মানে আমার না মন খুঁতখুত করতেছে, কেন, কারণ এখানে BC আছে, আমি যদি সামহাও এখানে A অ্যাড করতে পারি তাহলে ABC এসে পড়বে না। আবার এখানে CA আছে, আমি যদি সামহাও এখানে B অ্যাড করতে পারি তাহলে ABC চলে আসবে। আবার এখানে AB আছে, এখানে যদি আমি C যোগ করে দিতে পারি সামহাও বা গুণ করতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের ABC চলে আসবে, তাই না। সো আমি এই কাজটা অ্যাকচুয়ালি করার চেষ্টা করব। আমি করব কি, যে প্রথম রোতে A গুণ, দ্বিতীয় রোতে আমাদের B গুণ এবং তৃতীয় রোতে C গুণ করব। এখন এই জিনিসগুলো তো আসমান থেকে নাজিল হবে না, তো তোমাকে নাজিল করতে হবে ইচ্ছা করে। কিভাবে করে, আমি এখানে 1/ABC দ্বারা ভাগ করব এবং ABC দ্বারা গুণ করব, বুঝতে পারলা। তাহলে এটা হচ্ছে 1BC, এটা হচ্ছে আমাদের B প্লাস C, দেন 1CA, এটা হবে আমাদের C প্লাস হচ্ছে A, দেন এটা হচ্ছে 1AB, এটা হচ্ছে আমাদের AB A প্লাস হচ্ছে B, এরকম। এবার দেখো এই যে প্রথমটার যে এটা আছে, এই প্রথম এটা আমি গুণ করবো প্রথম রোতে, এখানে যে B থাকলো সেই Bটা গুণ করব দ্বিতীয় রোতে, এবং এখানে যে C থাকবে সেই Cটা গুণ করব তৃতীয় রোতে। এমন কিন্তু গুণ করা যায়, তাই না। আমরা দেখছিলাম যে কোনো একটা স্কেলারকে গুণ করতে হলে কী করতে হবে, যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ করতে হবে। তো আমার যেহেতু এখানে ABC বানাইতে হবে, সেই জন্য আমি কী করতেছি, রো বরাবর গুণ করতেছি। সো যদি গুণ করে দিই তাহলে আলটিমেটলি 1/ABC সমান লেখা যায়, এটা A, এটা হচ্ছে আমাদের ABC, এখানেও একটা আমাদের ABC,
এখানে একটা হচ্ছে আমাদের বি প্লাস সি, এখানে বি, এখানে এবিসি, এখানেও একটা এবিসি, এখানেও একটা সি প্লাস এ, দেন এখানে সি, এখানে হচ্ছে আমাদের এবিসি, এখানেও হচ্ছে আমাদের এবিসি, আর এখানে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস হচ্ছে আমাদের আলটিমেটলি বি। হয়ে গেল না? এবার দেখো তো ভাইয়া, এবার একটু খেয়াল করো, আমি এখানে কি করলাম, এখানে আমি এ গুণ করার ফলে এবিসি বানাইলাম। এবার আমার কাজ হচ্ছে প্রথম কলাম থেকে এবিসিটাকে কমন নেওয়া, আবার দ্বিতীয় কলাম থেকে এবিসিটাকে কমন নেওয়া, এবং 3 নম্বর কলাম থেকেও এবিসিটাকে কমন নেওয়া। কারণ আমরা কি বলতে পারি, প্রথম কলামে যদি সবগুলো ভ্যালু সেম হয় কমন নিতে পারবা, দ্বিতীয় কলামে যদি সবগুলো ভ্যালু সেম হয় কমন নেওয়া যাবে, আবার 3 নম্বর কলামে যদি সবগুলো ভ্যালু থাকে তাও সেগুলোকে কমন নেওয়া যাবে। তো আমি যদি এখান থেকে কমন নিয়ে ফেলি তাহলে আলটিমেটলি লেখা যায় 1/ABC, দ্বিতীয় রো থেকে একটা কলামকে কমন নিলাম এবিসিকে, এবং 3 নম্বর থেকেও একটা এবিসিকে কমন নিলাম। কমন নিলে আলটিমেটলি কী থাকতেছে, এখানে থাকবে হচ্ছে এ বি সি, আর এখানে থাকবে হচ্ছে 1 1 1, আর এখানে পড়ে থাকবে শুধুমাত্র বি প্লাস সি, সি প্লাস এ, এবং হচ্ছে এ প্লাস বি। বুঝতে পারতেছো, এখান থেকে আমাদের একটা এবিসি আউট, যা থাকলো সেটা কিন্তু আমাদের মিডল হ্যান্ড সাইড। সো এটা আমাদের মিডল হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। দেখছো, মিডল হ্যান্ড সাইড আমরা এটা প্রমাণ করতে বলছিল যে একটা এবিসি থাকবে, একটা এবিসি, যে এবিসি 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এরকম। এবার আমার এখান থেকে এটাকে 0 বানাইতে হবে। 0 বানানোর উপায় কি? 0 বানানোর উপায় হচ্ছে এখানে এবিসি থাকলো কোনো সমস্যা নাই, 0 বানানোর উপায় হচ্ছে এই 3টাকে যোগ করা। দেখো, মানে 0 বানানোর উপায় হচ্ছে তোমার যে কোনো 2টা রো অথবা যে কোনো 2টা কলামকে কী করা, সমান বানানো না? তো সমান বানানোর উপায়টা কি? সমান বানানোর উপায় হচ্ছে, দেখো ভাইয়া, আমি কি করব, প্রথম কলামের সাথে 3 নম্বর কলামটাকে যোগ করব। যোগ করলে আলটিমেটলি কত আসে, এ প্লাস বি প্লাস সি আসে। কারণ আমি সবগুলোকে সমান বানাবো। দেখো এখানে এ প্লাস বি প্লাস সি আসতেছে, এখানে আমাদের আলটিমেটলি এ প্লাস বি প্লাস সি আসতেছে। এটা আমাদের 1 1 1, আর এটা হচ্ছে আমাদের বি প্লাস সি, এটা হচ্ছে সি প্লাস এ, আর এটা হচ্ছে আমাদের এ প্লাস বি। কী করলাম বলো তো, আমি 1 নম্বর কলামকে চেঞ্জ করে ফেলছি। কীভাবে করে? 1 নম্বর এবং 3 নম্বর কলামকে যোগ করে। এবার দেখো তো, এ প্লাস বি প্লাস সি এবার কমন নেওয়া যায় না? যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে আলটিমেটলি থাকে এরকম, এ বি সি, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস আসলে সি, দেন 1 1 1 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, আর হচ্ছে আমাদের আলটিমেটলি এ প্লাস হচ্ছে বি। হয়ে গেল। এবার দেখো তো, এখানে কি 2টা কলাম কি আমাদের সমান এসে পড়ছে না? যদি 2টা কলাম সমান এসে পড়ে তখন আমরা কি বলি, সেই নির্ণায়কের মানটা 0। তাহলে আলটিমেটলি এই নির্ণায়কের মানটা কত হবে? 0 হবে। আর 0 মানে কি? রাইট হ্যান্ড সাইড। তুমি এখানে লিখবা, সাইডে লিখবা যে যেহেতু আমাদের 2টা কলামের মান সমান চলে আসছে, তার মানে এই নির্ণায়কের মানটা আলটিমেটলি 0 আসবে। এবার আসো সিমিলার একটা প্রবলেম, বইয়ের প্রবলেম এগুলো, এবং বিভিন্ন সালে এগুলো আসছে, বাট আমি সালগুলো এখানে লিখতে পারি নাই। বিভিন্ন সালে কিন্তু এই কোশ্চেনগুলো আসছে। বিস্তার না করে আমাকে প্রমাণ করতে হবে। ভাই সেম টাইপের একটা অঙ্ক, এখানে আমরা সেম টাইপের একটা অঙ্ক আমরা করব। আগের অঙ্ক এবং এই অঙ্কটা একদম হুবহু সেম টাইপের অঙ্ক। তো আমি করে দিচ্ছি। এখানে যেহেতু আমাদের বিসি আছে, তাহলে আমার মন খুঁতখুত করতেছে এখানে এ যোগ করার, এখানে বি যোগ করার, এখানে সি যোগ করার। তো বুঝতেই পারতেছো, আমি যদি এখানে যদি এ যোগ করতে চাই তাহলে অবশ্যই এখানেও মানে রো বরাবর যোগ করতে গেলে তো এখানে এখানে এ যোগ করা লাগবে। বাট আমি চাচ্ছি কলাম বরাবর যোগ করতে, যাতে করে এখানে এবিসি আসে, এখানেও এবিসি আসে, এখানেও এবিসি আসে। তো এই কাজটা আমরা করে ফেলি। আমরা 1/ABC একটা নিয়ে আসব, নিয়ে এসে প্রথম কলাম বরাবর আমি একবার করে ফেলি ভাইয়া, এক লাইন স্কিপ মারি। এ এর সাথে হচ্ছে 1/A গুণ, এ এর সাথে 1/A প্লাস হচ্ছে বি গুণ, এটা আমাদের এবিসি। এখানে হচ্ছে বি এর সাথে 1/B গুণ, বি এর সাথে 1/B প্লাস সি গুণ, এখানে আমাদের এবিসি। এখানে সি এর সাথে 1/C গুণ, সি এর সাথে 1/C গুণ, অর্থাৎ 1/C প্লাস এ। বুঝতে পারলা যে আমি 1/ABC ইন্টু হচ্ছে এবিসি করতেছি অ্যাকচুয়ালি। বুঝতে পারলাম মানে কি, মানে আমার তো আসলে আমি যে এখানে যে এবিসি গুণ করবো সেটা তো আসমান থেকে আসবে না, এই জন্য কী করলাম 1/ABC করছিলাম। 1/ABC করে এখানে একটা ইন্টু এবিসি লিখতাম না, ওই ইন্টু এবিসিটার লাইনটা স্কিপ করছি। এর আগে আমরা এটাকে প্রথম কলাম বরাবর, বিকে হচ্ছে দ্বিতীয় কলাম বরাবর, এবং সিকে 3 নম্বর কলাম বরাবর লিখে দিলাম। তুমি সাইডে লিখে দিবা আর কি। হ্যাঁ, লিখলাম। এবার আমার কাজকে দেখো তো, এবার দেখো খুব সুন্দর করে আমি আবার প্রথম রো থেকে এবিসিকে কমন নিতে পারি। তাহলে কমন নিলে আলটিমেটলি কত দাঁড়াইলো? বুঝতে পারছো? প্রথম রো থেকে এবিসি কমন নিলাম। কমন নিলে এখানে 1 1 1 থাকবে, এখানে হচ্ছে 1 1 1 থাকবে, আর আলটিমেটলি এটা কত হয়? 1 প্লাস হচ্ছে এবি, এটা কত হবে? 1 প্লাস হচ্ছে বিসি, এটা হবে 1 প্লাস এসি। দেখো তো আমাদের 2টা রো কি আমাদের সমান চলে আসছে না? 2টা রো যদি সমান চলে আসে নির্ণায়কের মান কত হয়? 0 হয়। সো এটাই হচ্ছে আমাদের 0। আর 0 মানে কি প্রুফ করতে বলছিল যেহেতু, তাহলে তুমি এটা লেফট হ্যান্ড সাইড লিখবা আর কি, এটা লেফট হ্যান্ড সাইড লিখবা, আর লাস্টে আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড লিখে প্রুফ করে দিবা, শেষ।
বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে এই প্রবলেমটা হলো আমাদের সেম টু সেম টাইপের প্রবলেম। যেহেতু এখানে এক্স ওয়াই আছে, আমার মন চাচ্ছে একটা জেড দিয়ে দিতে, তাহলে কী করবো বলো তো? আগের মতোই একদম হুবহু সেম টু সেম আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড করতেছি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড করতেছি, তাহলে 1/xyz, তাই না? যাতে করে কি হয়, আমরা এখানে জেড যেহেতু নাই, প্রথম কলামে জেড নাই, তাহলে প্রথম কলামকে জেড দিয়ে দিলাম xyz। এই জেডটা কোত্থেকে আসছে, যে এখান থেকে আসছে, বুঝছো? ওই জেডটা গুণ করছে এখানে, তাহলে এটা কত থাকে x + y, এটা কত হবে xyz, আর এই যে আমাদের জেড গুণ হয়ে গেল। বুঝতে পারলাম? তারপরেরটাতে আমাদের x নাই, তাহলে আমি x যোগ করে দিলাম, xyz y + z xyz আর হচ্ছে x। দেন এটা হচ্ছে আমাদের xyz, z প্লাস হচ্ছে x আর xyz, আর এটা আমাদের কত হবে বলো তো? y আসবে। শেষ হয়ে গেল। প্রথম কলামে z, তারপরেরটাতে x, তারপরেরটাতে y। যার যেটা দরকার সেটা আমি দিয়ে দিছি। কিভাবে করে? এই যে 1/, করে 1/, করলে কিন্তু আলটিমেটলি এখানে একটা xyz থাকে, ওই xyzটা আমি সবগুলোকে ভাগ করে দিলাম আর কি। এবার কাজ কি? এবার কাজ দেখো, আমি প্রথম রো থেকে xyz কমন নিতে পারবো, দ্বিতীয় রো থেকে আবার xyz কমন নিতে পারবো, তাহলে দুটো xyz কমন নেওয়া যায়। তাহলে আমি লিখতে পারি xyz ইন্টু xyz, প্রথম রো থেকে xyz, দ্বিতীয় রো থেকে xyz কমন যায়, ডিভাইডেড বাই xyz। কমন দিয়ে ফেললাম, তাহলে থাকলো কত? শুধু x + y। এখানে থাকলো শুধুমাত্র হচ্ছে y + z, আর এখানে থাকলো শুধুমাত্র z + x। এটা 1, এটা 1, এটা হচ্ছে 1, এটা z, এটা x, এটা হচ্ছে আমাদের y। দেখো কাটাকাটি করো, প্রমাণ চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। শেষ। ক্লিয়ার? সিলেট বোর্ড 2019 সালের কোয়েশ্চেন। দেন তারপরে প্রবলেম, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এই প্রবলেমটা একটু সাবধানে করতে হবে, দেখা যাবে যে আমি ভুল করে থুইছি, এমন হতে পারে। ঠিক আছে, বাট ওকে, আমরা এই প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করব। আমরা একটা প্রপার্টি শিখছিলাম, মনে আছে? যদি আমাদের নির্ণায়কের ক্ষেত্রে এরকম যোগ আকারে থাকে, তাহলে আমি এটাকে ভাঙে লিখতে পারবো, তাই না? আমি এখানে ভাঙানোর চেষ্টা করবো আর কি, বুঝতে পারছো? বড় অঙ্ক হবে, বাট ডাজেন্ট ম্যাটার, এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো আমি কী করবো, এই যে প্রথম কলামটাকে ভেঙে লিখবো। ভেঙে লেখার মানে কি? এরকম লেখা, দেখো এই যে BQY থাকবে, এখানে কি আমি সি লিখবো, প্লাস সি লিখবো? না, আমরা ভেঙে লিখতেছি। তাহলে ভেঙে গেলে কী লিখতে হবে? এটা হচ্ছে C + A, এটা হচ্ছে R + P, একটা একটা করে ভাঙতে হবে। এটা Z প্লাস হচ্ছে X, এটা থাকবে হচ্ছে A + B, এটা থাকবে হচ্ছে আমাদের P + Q, এটা থাকবে হচ্ছে আমাদের X প্লাস হচ্ছে Y। দেখো আমি প্রথম কলামটাকে ভেঙে এমনি করে লিখলাম, প্লাস প্লাস কত? CRZ, CRZ, এই যে প্লাস A প্লাস P প্লাস হচ্ছে X, আর এখানে থাকবে হচ্ছে A + B, P প্লাস হচ্ছে Q, আর হচ্ছে আমাদের X প্লাস হচ্ছে Y। দেখো ওই যে প্রপার্টি একটা ছিল না, যোগ আকারে থাকলে ভাঙিয়ে লেখা যায়, ওই প্রপার্টিটা কিন্তু আমরা এখানে কাজে লাগাইছি আর কি। ঠিক আছে, ছোটো করতে হবে ভাইয়া, নাহলে জায়গা হবে না। ঠিক আছে, জায়গা হবে না, অপর পেজে গেলে তো বারবার খালি এদিকে আসা লাগবে। সো এটাকে যতটা পারা যায় আমরা শর্টকাটে লিখবো আর কি। ওকে, ডান। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে আমরা এটাকেও ভাঙাবো, এটাকেও ভাঙাবো, তবে একটা একটা করে ভাঙানোর চেষ্টা করি আর কি। ঠিক আছে, তবে আমরা কি করব, একটা একটা করে ভাঙানোর চেষ্টা করবো। আগে এটাকে ভাঙাই, এটাকে যদি আমি আবার ভাঙাও, তাহলে লেখা যাবে BQ হচ্ছে Y, ভাঙাইলা। এবার সেকেন্ড কলাম ভাঙাবো, এখানে থাকবে CRZ, এটা কত? এটা হচ্ছে আমাদের AP X, A + B, P প্লাস হচ্ছে Q, আর হচ্ছে X + Y লিখলাম। প্লাস প্লাস কত? প্লাস হচ্ছে BQY। দেখো বুঝো, আমরা এবার কিন্তু দ্বিতীয় কলামটা ভাঙাচ্ছি, তাহলে থাকবে কত? CRZ লিখছি, এটা কত হবে? APX হবে। সো APX হইল। দেন এখানে থাকতেছে কত ভাইয়া? A + B, P প্লাস হচ্ছে Q, আর হচ্ছে আমাদের X + Y। তারপর আমরা এটাকে ভাঙাচ্ছি, এটাকে তুমি যদি ভাঙাও তাহলে CRZ, এটার দ্বিতীয় কলামটা ভাঙাচ্ছি, CRZ, তারপরে A + B, P প্লাস Q, চিন্তা নেই, সব ভাঙাইতে হবে না, দেখবা জিরো এসে পড়তেছে, প্লাস CRZ, APX, A + B, B প্লাস Q, আর দেখো X প্লাস হচ্ছে Y। খেয়াল করে দেখো আমি কি করলাম, এইটারও 2 নম্বর কলামটাকে ভাঙছি, দেখো যে 2 নম্বর কলামটাকে ভাঙাই রাখছি, বাকি সব কিছু সেম আছে। এইটারও 2 নম্বর কলামটা ভাঙাই রাখছি, বাকি সব কিছু সেম টু সেম আছে। সো এবার আমার কাজ হচ্ছে এই জিনিসটাকে, এই বড় জিনিসটাকেও একটু ছোট, একটু শর্ট করে রাখার চেষ্টা করা, হ্যাঁ, যাতে করে যতটা শর্ট করা যায়। ওকে, ডান। এই যে হয়ে গেছে, আশা করা যাচ্ছে বুঝতে পারতেছো। এবার দেখো তো ভাই, দেখো তো এই যে এই পার্টটার এই যে এই পার্টটা কি আমাদের জিরো হয়ে যাচ্ছে না? এই পার্টটা কেন? কারণ এটা দুইটা কলাম সমান, তাহলে জিরো, এটা আমার লেখা লাগলো না, সিম্পল কথা। ওইটা আমাদের লেখা লাগলো না, তাই না? এটা আমাদের লেখা লাগলো না। তাহলে এবার আমাদের বাকি আছে কয়টা? এই 3টা আছে। এবার এই 3টাকে আমরা ভাঙাবো একটা করে। তাহলে এবার আমরা আসো এটাকে ভাঙাই, এটাকে ভাঙালে কত লেখা যায়? এটা হচ্ছে BQ হচ্ছে Y,
এটা কত? এটা হচ্ছে সি আর এবং হচ্ছে জেড। এবার এটাকে যদি ভাঙায় লেখো তাহলে লেখা যাবে এপি এক্স, লিখলাম ভাঙাইলাম, একটাকে ভাঙাইলাম, প্লাস প্লাস এটা হচ্ছে বি কিউ ওয়াই, সি আর জেড। ভাঙাইলে যে 3 নাম্বারটা যদি ভাঙাও তাহলে এখানে কত থাকবে? বি কিউ ওয়াই। গুড। এটার মানও কিন্তু আলটিমেটলি 0 চলে আসবে, তাই না? বুঝতেই পারতেছো, এটার মান আলটিমেটলি আমাদের 0ই চলে আসবে। সো এটার মানও আলটিমেটলি আমাদের 0 চলে আসবে। ওকে, দেন প্লাস এবার কাজ হচ্ছে আমাদের এইটার 3 নাম্বারটাকে ভাঙানো। তাহলে ভাঙাই ফেলি। তাহলে এটা হচ্ছে লেখা যায় বি কিউ হচ্ছে ওয়াই, এ পি আর হচ্ছে এক্স। এখানে আমাদের একটা এপি এক্স চলে আসবে। দেন প্লাস প্লাস বি কিউ ওয়াই এপি এক্স, এ পি এক্স আর হচ্ছে এ, কয় নম্বরটা ভাঙাইলাম? বি কিউ ওয়াই, বি কিউ ওয়াই হবে, এটা হবে আমাদের বি কিউ এবং হচ্ছে ওয়াই। শেষ। তাহলে 4টা ভাঙাইলাম, এবার লাস্টটা বাকি আছে। সো লাস্টটা আমরা লিখে ফেলি প্লাস, এটা হচ্ছে সি আর জেড এ পি এক্স, এ পি এক্স প্লাস প্লাস কত? প্লাস হচ্ছে সি আর জেড এ পি এক্স, এখানে কি আছে? বি কিউ ওয়াই, তাহলে বি কিউ ওয়াই। ক্লিয়ার ভাইয়া? সবগুলোকে কিন্তু এবার ভাঙানো শেষ। 3 নাম্বারটা ভাঙাচ্ছিলাম, স্টেপে স্টেপে আসবা। এবার দেখো তো কোনটা কোনটা 0 হয়ে যায়। এক্স্যাক্টলি আমাদের এই পার্টটা 0 0। আচ্ছা, এরপর এটা 0, বুঝা গেল কেন 0? কারণ দেখো এখানে আমাদের হচ্ছে যে এইটা দেখাই দিচ্ছে, এখানে আমাদের এইটা, এই যে এই রো এই কলাম সেম, 2টা কলাম সেম, এখানে এই 2টা কলাম সেম, তাই 0, তাই না? তারপরে এখানে এইটা এবং এটা সেম, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা আমাদের 0। দেন এটাও আমাদের 0। কেন? এটা কেন 0? কারণটা হচ্ছে এখানে যে এই 2টা কলাম সেম আছে, তাহলে 0 হয়ে যাবে। তাহলে বাকি থাকতেছে হচ্ছে প্রথমটা আর হচ্ছে লাস্টেরটা, প্রথমটা এবং হচ্ছে লাস্টেরটা। তাহলে এখন দেখো, তাহলে আমি আলটিমেটলি লিখতে পারি, সো অতএব অতএব লেখা যাচ্ছে এখানে, লেখা যাবে কি যে এখানে থাকতেছে আসলে বি কিউ ওয়াই আর এখানে কত? সি আর জেড, সি আর জেড এপি এক্স, এ পি এক্স। দেন হচ্ছে প্লাস প্লাস কত? এখানে সি আর জেড এ পি এক্স এবং হচ্ছে বি কিউ ওয়াই। ভাই এটা মনে আছে তোমাদের একটা প্রপার্টি শিখাইছিলাম, কি প্রপার্টি? আমরা যদি 2টা কলামকে ইন্টারচেঞ্জ করি তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, তাই না? দেখো এটা শুরুতে আমাদের বি কিউ ওয়াই আছে, সরি আমাকে এপি এক্সটা আনতে হবে। ওকে, এপি এক্সটা সামনে আনতে হবে আর বি কিউ ওয়াইটা পরে আনতে হবে। তো দেখো আমি যদি এপি এক্সটা সামনে আনতে চাই তাহলে কাজটা কি? এই যে এপি এক্সটা আমি একবার এখানে আনবো, তারপর একবার এখানে আনবো, তার মানে 2বার চেঞ্জ করতে হবে। এখন আমি যদি 2বার চেঞ্জ করি, একবার চেঞ্জ করলে হচ্ছে চিহ্নের পরিবর্তন হবে, তাই না? 2বার যদি চেঞ্জ করে ফেলি তার চিহ্ন কোনো পরিবর্তন হবে না, ওই যে মাইনাস, আবার মাইনাস করলে আবার প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি লেখা যাচ্ছে এপি এক্স, এটা লিখতে পারবো আসলে বি কিউ ওয়াই আর এটা হচ্ছে সি আর জেড। ভাইয়া এটা একবারে সহজ জিনিস, তুমি কি করবা? একবার এটাকে সামনে আনো, এটাকে একবার পিছনে আনো। ইন্টারচেঞ্জ মানে কি? একটা অপরটা জায়গায় নিয়ে যাবা, এরপর কি করবা? এই 2টাকে ইন্টারচেঞ্জ করবা, তাহলে এটা চলে আসবে। তো 2বার যেহেতু চেঞ্জ করে ফেললাম একবারে, তাহলে চিহ্ন কোনো পরিবর্তন হলো না, মাইনাস মাইনাসে 2টা আমার আবার মিলে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। ঠিক আছে, এবার আসো এটার জন্য আমি কি করলাম? একবার এপি এক্সটা সামনে আনলাম, এটাকে তোমাকে একটু দেখাই দিচ্ছি ভাঙে ভাঙে। যখনই তুমি এপি এক্সটা সামনে আনবা তখন সি আর জেডটা কিন্তু এখানে চলে যাবে, যেহেতু কলাম একবার চেঞ্জ হইলো তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, দেখো প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এটা কত হবে? বি কিউ ওয়াই হবে আলটিমেটলি। এরপরে আমি কিন্তু এখানে একবার ডাইরেক্টলি স্কিপ মারছি, এখানে ভেঙে ভেঙে লিখতেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এপি এক্স, এটা হচ্ছে বি কিউ ওয়াই, এটা সি আর জেড। এবার আমাকে কি করতে হবে? আরেকবার এই যে বি কিউ ওয়াইটাকে সামনে আনতে হবে সমান বানানোর জন্য। যদি আনি তাহলে আবার মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। যদি প্লাস হয়ে যায় তাহলে আলটিমেটলি এরকম থাকে এপি এক্স, এটা হচ্ছে বি কিউ ওয়াই আর সি আর জেড। সো 2টাকে যদি একসাথে যোগ করে ফেলো তাহলে আলটিমেটলি কত আসবে? 2 এ পি এক্স বি কিউ ওয়াই সি আর জেড। এটাই কিন্তু আমাদের আলটিমেটলি প্রমাণ, বুঝতে পারলাম? এটাই কিন্তু আলটিমেটলি আমাদের প্রমাণ। ওকে, এটাই কিন্তু আলটিমেটলি প্রমাণ। ঠিক আছে, ছোটো করে ফেললাম। ওকে, ডান। আশা করা যাচ্ছে তুমি এটা বুঝতে পারছো না? ইনশাআল্লাহ বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমরা 5 নম্বর ম্যাথটা আসলে করার চেষ্টা করি। বিস্তার না করে প্রমাণ করো, এটা মানটা 0। এটা তোমাদের SW থাকবে, কারণ এই টাইপের অলরেডি আমরা 5টা অঙ্ক করে ফেলছি, 4টা অঙ্ক করে ফেলছি। এই অঙ্কটা তুমি নিজেরা করতে পারবে আর কি, কোনো সমস্যা হবে না। এবার আসো 6 নম্বর অঙ্কগুলো। 6 নম্বর অঙ্কগুলো একটু প্রমাণ টাইপের, অর্থাৎ তুমি এখানে বিস্তার সব কিছু করতে পারবা। তবে এই অঙ্কগুলো একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম বরাবর সবসময় হচ্ছে 1 1 1 থাকবে।
এবং পুরো নির্ণায়কের প্রমাণের ক্ষেত্রে তোমার আসলে একটা জিনিস দেখলে হ্যাপি হয়ে যাওয়া দরকার বা হ্যাপি হইতে হবে, সেটা হচ্ছে তুমি যখনই দেখবা যে কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে এরকম 1 1 1 আসছে, তখন তোমার অঙ্কটা তাড়াতাড়ি হবে আর কি। অর্থাৎ এগুলো তুলনামূলক সহজ অঙ্ক, ঠিক আছে। কেমনে অঙ্কগুলো করতে হবে, অঙ্কগুলো করার প্রসিডিউরটা খুবই সিম্পল। সেটা হচ্ছে তোমাকে করতে হবে কি 1 1 1 দেখলে তোমাকে সামহাউ এই ওয়ানগুলোকে জিরো বানাতে হবে। এখন জিরো বানানোর উপায়টা কি চিন্তা করো, আমি যদি প্রথম কলাম থেকে 2 নম্বর কলামটাকে বাদ দিয়ে দিই, জিরো হয়ে যাবে না? 1 থেকে 1 বাদ দিলে জিরো। আবার একই রকমভাবে 2 নম্বর থেকে যদি 3 নম্বরটাকে বাদ দিই, তাহলে জিরো হয়ে যাবে না? 1 থেকে 1 বাদ দিলে জিরো হয়ে যাবে। তো এইটাই আমাদের কাজ থাকবে। যখনই দেখবো যে 1 আছে, সেটা সারিতে থাক অথবা কলামকে থাকুক, কলামে থাকলে কলামে বিয়োগ করে জিরো বানাবো, অথবা রোতে থাকলে রো বিয়োগ করে জিরো বানাবো। সেটা তোমাকে জিরো বানাইতেই হবে যেমনি হোক, ঠিক আছে। সো আমি জিরো বানানোর চেষ্টা করি। সো আমরা কি করব, প্রথম কলাম থেকে আমরা করব কি, যে প্রথম কলাম থেকে 2 নম্বর কলামটাকে বাদ দিব। বাদ দিলে এটা জিরো হয়ে যাচ্ছে, এটা হবে আমাদের a মাইনাস বি। এটা কত হয়? এটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার মাইনাস bc প্লাস হচ্ছে c। এমন 1 থেকে 1 বাদ দিলে জিরো, এটা হয়ে যাবে b মাইনাস c, এটা থাকবে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার মাইনাস ca প্লাস ab। আর এটা কত হবে? 1c c স্কোয়ার মাইনাস হচ্ছে ab। বুঝতে পারলা এখানে কি কি করলাম বলো তো? লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বসে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডের কাজগুলো আসলে করতেছি এখানে। এবং আমরা এখানে কি কি করলাম, আমরা এখানে দুইটা কাজ করছি। দেখো তো এখানে কলাম 1টা চেঞ্জ হয়ে গেছে না? তাহলে নতুন একটা কলাম 1 তৈরি করছি আমরা। এবং আমরা কি জানি যে নির্ণায়কের ভিতরে যদি আমি যোগ বিয়োগ করি, কোনো মানের কোনো পরিবর্তন হবে না কিন্তু। তাহলে ভিতরে আমি যাই করি না কেন, মানের যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমার কোনো টেনশন নেই। বাট আমি যেহেতু একটা কাজ করছি এখানে, সেই কাজটা এখানে দেখা দিতে হবে। কি করছি, আমরা এখানে কলাম 1 থেকে কলাম 2টাকে বাদ দিচ্ছি। সিমিলারলি আমি 2 নম্বর কলামটা যদি লিখতে চাই, সেখানে কি করছি, আমরা 2 নম্বর থেকে 3 নম্বর কলামটাকে আসলে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে কত পাচ্ছে? এটা জিরো। এটা হচ্ছে a মাইনাস বি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? a মাইনাস বি a প্লাস বি। তাহলে a মাইনাস বি a প্লাস বি আমরা লিখলাম। প্লাস আমরা যদি এখান থেকে c কমন নেই, তাহলে কত লেখা যায়? a মাইনাস বি লেখা যায় 100%। তাতে কোনো ধরনের সন্দেহ আছে? কোনো ধরনের সন্দেহ নেই। এটা জিরো, এটা আমাদের b মাইনাস সি। এখানেও আমি এরকম লিখতে পারবো যে b মাইনাস সি ইন্টু আসলে b প্লাস সি প্লাস a কমন নিলে আলটিমেটলি লেখা যাচ্ছে আমাদের b মাইনাস সি। অ্যান্ড লাস্টলি হচ্ছে 1c c স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের ab। এই পার্টটা আমাদের এখানে থেকে যায়। এবার দেখো, আমি যদি এখান থেকে a মাইনাস বি, এখান থেকে a মাইনাস বিটা কমন নেই, তাহলে এরকম হবে 0 a মাইনাস বি। এখান থেকে a মাইনাস বি কমন নিলে আলটিমেটলি লেখা যাচ্ছে a প্লাস বি প্লাস আসলে c। দেন এখানে 0 b মাইনাস সি। আমি যদি এখান থেকে b মাইনাস সিটাকে কমন নেই, তাহলে লেখা যায় b প্লাস সি প্লাস হচ্ছে a। আর এটা হচ্ছে 1c c স্কোয়ার মাইনাস হচ্ছে ab। সিম্পল বিষয় না। দেখো, প্রথম কলাম থেকে কিন্তু আমি a মাইনাস বি কমন নিতে পারি। কোশ্চেন আসতে পারে যে ভাইয়া সব জায়গাতে a মাইনাস বি নাই, আপনি কমন নেবেন কেমনে? সমস্যা কি ভাইয়া, এখানে a মাইনাস বি, এখানে a মাইনাস বি আছে, উপরে যদি জিরো আছে, জিরোর সাথে a মাইনাস বি দেওয়া যা কথা, না থাকা একই কথা না? তো তুমি একটা দিয়ে নাও, মনে মনে a মাইনাস বি দিয়ে নাও, দিয়ে তারপর কমন নাও, তাহলে তুমি কমন নিয়ে ফেলো। এখান থেকে যদি আমরা a মাইনাস বি কমন নিই, আর এখান থেকে আমরা যদি b মাইনাস সি কমন নিই, তাহলে আলটিমেটলি থাকতেছে 0 0 1। এখানে 1 1 c 1 1 c। আর এখানে থাকতেছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। জায়গা নাই, বড় করে লিখতে হবে। হ্যাঁ, জায়গা নেই, নো প্রবলেম। ওকে, লক করতে ভুলে গেছে দেখে হচ্ছে যে এই প্রবলেম। ওকে, আমার মনে হয় হচ্ছে এই যে এই বিশাল যে বড় পার্টটা আছে, এই পার্টটারে আমার আসলে ছোট করা লাগবে। ছোট না করলে আমাদের হচ্ছে না। তো এই যে পুরো পার্টটাকে আমি একটু যদি ছোট করার চেষ্টা করি, ছোট করলে আমাদের জায়গাটা চলে আসবে আর আমাদের অঙ্কটা কমপ্লিট করে ফেলতে পারবো। ওকে ডান। এ দেখো, আমরা এখান থেকে a মাইনাস বি কমন নিচ্ছি, a মাইনাস বি, আরে a মাইনাস বি কমন নিচ্ছি, আর b মাইনাস সিটা কমন নিচ্ছি। যদি কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 0। এখানে থাকবে a প্লাস বি প্লাস সি, এটা 0, a প্লাস বি প্লাস আসলে সি। এখানে 1, এখানে 1, এই যে 2 নম্বর কলামে 1 1 1 থাকবে। আর এখানে হচ্ছে a প্লাস বি প্লাস সি, এখানে থাকবে হচ্ছে 1c আর c স্কোয়ার মাইনাস হচ্ছে ab। এবার আমাদের কাজ কি বলতো? বিস্তার করা। আমি তোমাকে শিখাইছিলাম না, মনে আছে? যদি দেখো যে একটা রোয়ের 2টা হচ্ছে কি তোমার 0 এসে পড়ছে, তাহলে জাস্ট তুমি কি করবে, 3 নাম্বারটার সাথে বিস্তার করে ফেলবা। তাহলে এটা বিস্তার করে ফেলো, 1 নম্বর রো চলে যাবে, 1 নম্বর কলাম চলে যাবে, জাস্ট বিস্তার। তাহলে বিস্তার করলে আলটিমেটলি কত থাকে দেখো তো, a মাইনাস বি, b মাইনাস সি, আর এখানে পড়ে থাকতেছে 1 1 a প্লাস বি প্লাস সি, আর এখানেও a প্লাস বি প্লাস সি। বলো তো এই নির্ণয়কের 2টা রো আমাদের সমান না, সরি 2টা কলাম আমাদের সমান না?
দুটো কলাম দিয়ে সমান হয় তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে 0 আসবে না সো 0 দ্যাটস দ্য অ্যান্সার অফ দিস প্রবলেম সো অ্যান্সার বা তুমি লিখতে পারো যে প্রুফড বা রাইট হ্যান্ড সাইড আর কি সিমিলারলি এই প্রবলেমটা আমরা একটু করার চেষ্টা করি গুরুত্বপূর্ণ প্রবলেম দেখো এই প্রবলেমটা আমরা কেমনে করতে পারি সহজ প্রবলেম এখানে আমাদের এক্স ওয়াই বলছে বাকি দেখো প্রবলেমের বৈশিষ্ট্যটাও কিন্তু একই রকম এখানে আমাদের 1 1 1 আছে তো 1 1 1 থাকলে রোতে অথবা কলামে যেখানে থাকুক না কেন আমাদের কাজ হচ্ছে জাস্ট হচ্ছে বিয়োগ করে 0 বানানোর চেষ্টা করা তো আমি এবার চেষ্টা করবো যে এটাকে 0 বানানোর কেমনে বানাতে পারি 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম তুমি যদি বাদ দিয়ে দাও অ্যাটলিস্ট তোমাকে 2টা 0 বানাইতে হবে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামকে বাদ দিচ্ছি তাহলে কত হয় দেখো আমি এখান থেকে লিখতে পারবো 1 থেকে 1 বাদ দিলে 0 1 থেকে 1 মাইনাস এক্স মানে যে 1 মাইনাস 1 প্লাস এক্স বাদ দিচ্ছি 1 থেকে 1 বাদ দিলে 0 বুঝতে পারলাম আর কি আমার লাগবে না দেখো 2টা 0 চলে আসছে অর্থাৎ আমি একটা কলামকে বাদ দিলে 2টা 0 চলে আসছে তাহলে আমার আর কিছু লাগবে না 2টা 0 আসলে আমাদের এনাফ তাহলে 1 1 প্লাস এক্স 1 1 1 1 প্লাস হচ্ছে আমাদের ওয়াই বুঝতে পারলাম তাহলে আলটিমেটলি লেখা যাচ্ছে 0 এটা হচ্ছে আমাদের মাইনাস এক্স 0 1 1 প্লাস এক্স আর হচ্ছে 1 1 1 1 প্লাস হচ্ছে ওয়াই দেখো এখানে আমরা কী করছিলাম এখানে কী করছিলাম লিখে দিতে হবে আমি এখানে দেখো প্রথম কলামটাকে চেঞ্জ করছি বাকিগুলোকে চেঞ্জ করছি করে নেই তাহলে প্রথম কলাম ইকুয়াল টু লিখতে পারি 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামটা আসলে বাদ তাহলে আমি এই কাজই তো করছি 1 নম্বর থেকে 2 নম্বর বাদ দিছি এগুলো কিন্তু মাস্ট বি ম্যান্ডেটরি লিখতেই হবে না লিখলে কিন্তু নাম্বার কাটবে সারা আচ্ছা হয়ে গেল 2টা 0 যখন চলে আসবে তখন তোমার কাজ আসলে এটাকে বিস্তার করে ফেলা বিস্তার করবো কেমনে এই যে এই রো বাদ এই কলাম হচ্ছে বাদ এখন যেহেতু এটা 2 1তম ভুক্তি তাহলে তার আগে অলরেডি একটা মাইনাস আসবে তো মাইনাস মাইনাস হয়ে যাবে কত প্লাস মাইনাস হয়ে গেল হচ্ছে আমাদের প্লাস বুঝতে পারলাম এটা বাদ গেলে তাহলে থাকবে কত 1 1 এবং 1 1 প্লাস হচ্ছে ওয়াই এরকম তাই এটা থাকতেছে হচ্ছে আমাদের এক্স আর এটা হবে আলটিমেটলি 1 প্লাস ওয়াই মাইনাস হচ্ছে 1 তাই 1 1 বাদ গেলে আলটিমেটলি লেখা যাচ্ছে এক্স ওয়াই সো এক্স ওয়াই হচ্ছে আলটিমেটলি আমাদের অ্যান্সার ক্লিয়ার দেন তারপর হচ্ছে ম্যাথ নাম্বার 7টা আমরা করার চেষ্টা করি বরিশাল বোর্ড 2019 সালে আসছে বেশ গুরুত্বপূর্ণ একটা প্রবলেম ভাইয়া মাঝে মাঝেই হচ্ছে কি তোমার 4 নম্বরের জন্য অথবা 2 নম্বরের জন্য চলে আসে সো গুরুত্বপূর্ণ একটা প্রবলেম বলেই হচ্ছে আমি এটাকে জাজ করতেছি আচ্ছা এবার আমরা এই অঙ্কটা সলিউশন করার চেষ্টা করব এটার বৈশিষ্ট্য দেখো আমাদের এখানে 1 1 1 আছে 1 1 1 থাকলে রুলসটা হচ্ছে জাস্ট তোমাকে 0 বানাইতে হবে যে কোনো দুইটা তাহলে প্রথম কলাম থেকে 2 নম্বর কলামটাকে বাদ দিয়ে দিই বাদ দিলে 0 a মাইনাস বি আর a কিউব মাইনাস হচ্ছে b কিউব 0 b মাইনাস সি এটা হচ্ছে b কিউব মাইনাস আসলে c কিউব 1 c আর হচ্ছে c কিউব কী করলাম এখানে হচ্ছে দুইটা চেঞ্জ করছি আমরা প্রথম কলামটা চেঞ্জ করছি কীভাবে কলাম 1 থেকে কলাম 2কে বাদ দিয়ে দ্বিতীয় কলামটাকে চেঞ্জ করছি হচ্ছে কলাম 2 থেকে কলাম 3টাকে বাদ দিয়ে এই দুইটা কাজ আমরা এখানে করেছি এবার আমি যদি এখান থেকে a মাইনাস বিকে কমন নিই কত পাওয়া যাবে প্রথম কলাম থেকে a মাইনাস বি কমন নিলাম দ্বিতীয় কলাম থেকে আমরা b মাইনাস সিকে কমন নিলাম নিলে 0 থাকে এখানে 1 থাকবে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি বলো তো a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার না তাহলে এখানে আলটিমেটলি হবে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বুঝতে পারলা a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা আমি ভাঙাইছি এখানে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো a মাইনাস বি যখন কমন নিয়ে ফেললাম তখন শুধুমাত্র a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটা থাকবে একই রকম হবে এটা 0 এটা হচ্ছে আমাদের 1 এটা কত থাকবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস আসলে সি স্কোয়ারটা থাকবে এটা 1 এটা সি এটা হচ্ছে আমাদের আলটিমেটলি সি কিউব এরকম এবার জাস্ট কী করো বিস্তার করে ফেলবা এই যে এটা রেসপেক্টে বিস্তার করে ফেলো তাহলে আমাদের কাজ শেষ এটা a মাইনাস বি এটা হচ্ছে আমাদের বি মাইনাস সি বিস্তার করলে আলটিমেটলি লেখা যায় বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার এই যে শুধুমাত্র আমাদের এই পার্টটুকু থাকে না আর গুণ করে ফেলি একবারে তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি মাইনাস হচ্ছে বি স্কোয়ার সেরকম আর কি তো বি স্কোয়ারটা হচ্ছে আউট হয়ে গেল তাহলে থাকে কি এ মাইনাস বি এটা থাকতেছে হচ্ছে আমাদের বি মাইনাস সি তারপরে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করলে কত লেখা যায় সি মাইনাস এ সি প্লাস এ লিখলাম তারপরে আমরা এইটা থেকে এবং এটা থেকে বি কমন নিতে পারি যদি আমরা বি কমন নেই মানে প্লাস বিটাই যদি আমি কমন নেই তাহলে আলটিমেটলি লেখা যাচ্ছে সি মাইনাস হচ্ছে এ হয়ে গেল তাই না এবার তোমার কাজ হচ্ছে এই দুটো থেকে সি মাইনাস এ কমন নিয়ে বাইরে নিয়ে আসা তাহলে আলটিমেটলি থাকলো এ মাইনাস বি বি মাইনাস সি এখানে থাকবে আসলে সি মাইনাস এ আর এখানে কমন নেওয়ার পরে বাকি থাকে কি এ প্লাস বি প্লাস আসলে সি এবং এইটাই কিন্তু তোমাকে আসলে প্রমাণ করতে বলছিল দ্যাট ইজ দ্য প্রুফ অফ দিস প্রবলেম ওকে দেন তারপরের প্রবলেমটা এই প্রবলেমটা আগের প্রবলেমটা একদম হুবহু সেম টু সেম আমি তোমাকে একটু বুঝাই দিচ্ছি বুঝাই দিলে বাকি কাজটা তোমাদের জন্য আসলে এইচডব্লিউ থাকবে দেখো এখানে কি বলছে এখানে বলে দিছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 1 আর এল এক্স
এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু হচ্ছে কে, এটা। এবং 3 নম্বরে বলছে কি এল স্কোয়ার এক্স প্লাস এম স্কোয়ার ওয়াই প্লাস এন স্কোয়ার জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের কে স্কোয়ার। সো 3টা সমীকরণ বলে দিছে এবং বলছে কি দেখো এটা কেমন আকার, এ এক্স ইকুয়াল টু হচ্ছে বি আকারে প্রকাশ করে দেখাও যে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু হচ্ছে এটা। তো বিষয়টা হচ্ছে এরকম, দেখো এক্স ইকুয়াল টু বি আকারে তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে এরকম চিন্তা করতে পারি আমরা, এদের সহগগুলো কি থাকে 1 এল এল স্কোয়ার, এটা হচ্ছে 1 এম এম স্কোয়ার, আর এটা হচ্ছে 1 এন এন স্কোয়ার। বুঝতে পারলা? আমি এই পুরো পার্টটার সহগগুলোকে এমনি করে লিখলাম। লেখার পরে যেহেতু সবার সাথে এক্স ওয়াই জেড গুণ আছে, তাহলে আমি এখানে এক্স ওয়াই জেড লিখে ফেললাম। তো দেখো তো ভাইয়া, আমাদের এই যে উপরের এই পার্টটুকু লেখা যা কথা, এইটা লেখা কিন্তু আসলে একই কথা, কারণ এদের দুটাকে গুণ করলে আলটিমেটলি তুমি এই পার্টটাই পাবা। ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, ইকুয়াল টু আমি লিখতে পারবো 1 কে কে স্কোয়ার। বুঝতে পারলা? তাহলে দেখো আলটিমেটলি তোমাকে যে বলছে এ এক্স প্লাস বি আকারে প্রকাশ করো, তাহলে এটা হচ্ছে এ এক্স প্লাস এক্স ইকুয়াল টু বি, এই আকৃতিতে প্রকাশ করা আমাদের হয়ে গেল, শেষ। বুঝতে পারলাম? এবার ডিটারমিনেন্ট অফ এর মান কত হবে? ডিটারমিনেন্ট অফ এর মান হচ্ছে এরকম, দেখো ডিটারমিনেন্ট অফ এ। সো ডিটারমিনেন্ট অফ এ অ্যাকচুয়ালি হচ্ছে এটা, কোনটা? 1 এল এল স্কোয়ার 1 এল এল স্কোয়ার 1 এম এম স্কোয়ার 1 এম এম স্কোয়ার আর হচ্ছে 1 এন এন স্কোয়ার। এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এর মান আমাকে প্রমাণ করতে হবে কি এল মাইনাস এম, তারপর হচ্ছে এম মাইনাস এন আর হচ্ছে এন মাইনাস এল। বলতো ভাইয়া এইটার চাচা তো তুমি করলা, মানে এটার বাপকে তুমি করছো। এই যে এখানে কিউব ছিল আর এখানে তো স্কোয়ার আছে শুধুমাত্র। বুঝতে পারলা? তাহলে এই অঙ্কটা কি আগেরটার থেকে বেশি সহজ না? কারণ আগে তো আমাদের কিউবের ফর্মুলা পড়তেছিল, এখানে তো আমাদের কিউবের ফর্মুলা না, এখানে কি পড়বে স্কোয়ারের ফর্মুলাটা পড়বে। সেটা তুমি পারবা না, এটা তো পারা উচিত। এইচ ডাব্লিউ দিলাম তোমাকে, জাস্ট কী করবা, প্রথম কলাম থেকে 2 নম্বর কলামটা বাদ দিবা, 2 নম্বর থেকে 3 নম্বরটা বাদ দিলে আমাদের কাজ শেষ। এবার আসো, আমাদের এইটাও সেম একটা প্রবলেম। এই প্রবলেমটা তোমাদেরকে আমি এইচ ডাব্লিউ দেবো। এখানে দেখো কি আছে, আগেরগুলো থেকে এইটার একটু ব্যতিক্রমটা, মানে ব্যতিক্রম ধর্মটা কি জানো? আগেরগুলোতে তোমার কলামে কলামে তোমার কি করতেছিলা, বিয়োগ করতেছিলা, বিয়োগ করে 0 বানাচ্ছিলা। বাট এখানে কিন্তু আমাদের কলামে কলামে বিয়োগ না, এখানে কিন্তু তোমাকে রো এবং রোকে বিয়োগ করতে হবে। বুঝতে পারলা কেমনে? কারণ দেখো রো এবং রো, 1 নম্বর রো থেকে 2 নম্বর রোকে বাদ দিলে 0 আসবে, 2 নম্বর থেকে 3 নম্বর রোকে বাদ দিলে আলটিমেটলি আমাদের 0 আসবে। অ্যান্ড 0 আসার পরে বিস্তার করলেই আমাদের কাজটা শেষ। বুঝতে পারলা? তাহলে এই অঙ্কটা তোমাদের জন্য আসলে এইচ ডাব্লিউ থাকবে। আমি তোমাকে 2টা অঙ্ক এইচ ডাব্লিউ দিছি, অ্যান্ড আমরা নেক্সট ক্লাসে এই অঙ্কটা থেকে স্টার্ট করব। নেক্সট ক্লাসে আমরা এই অঙ্কটা থেকে কিন্তু আমরা স্টার্ট করব। বুঝতে পারছো? হোপফুলি আজকের ক্লাসটা আসলে তুমি আসলে বুঝতে পারছো। অ্যান্ড এতক্ষণ ধরে আমাদের আসলে ক্লাসটা আসলে করার জন্য তোমাকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের রিডিংয়ের সাথেই থাকবা ইনশাআল্লাহ। আমরা তোমাদের যে ম্যাট্রিক্স নির্ণয়কের যে ক্লাসগুলো করাচ্ছি, এই ক্লাসগুলো করলে না তোমার আসলে এই যে একাডেমিক থেকে শুরু করে নিয়ে অ্যাডমিশন পর্যন্ত যত ধরনের অঙ্কগুলো আসে সবগুলো কিন্তু কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ক্যালকুলেটর হ্যাক্স, ইভেন ক্যালকুলেটর হ্যাক্সের জন্য কিন্তু তোমাকে আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দেখাবো, মানে ভিডিও করে তৈরি করে দিব। সো তোমার আসলে একটা প্ল্যাটফর্মের মধ্যে তুমি আসলে সব কিছু পেয়ে যাচ্ছ, বুঝছো? ঠিক আছে? সো নেক্সট ক্লাসের জন্য আসলে অপেক্ষা করে থাকো, আর ততদিন হচ্ছে আমার জন্য দোয়া করবা। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।